অনুরোধ করছি সবাই ভিডিওটা দেখে যাবেন। কি গরিবদের হজ, এটা আমাকে প্রমাণ করবেন কিভাবে টঙ্গীর ইসলাম গরিবদের হজ হতে পারে। দ্বিতীয় নম্বর আপনার আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে 6 উসুলের তাবলীগ জামাত আপনারা পেয়েছেন, মাওলানা ইলিয়াস মেহদুর স্বপ্ন যুগে পেয়েছিল, এই তাবলীগ জামাতে আপনারা পেয়েছেন আপনাদের সংসারাদি নিয়ে লাঠি ডাঙ্গা যেগুলো আছে আপনাদের ডেক্সি পাতেল সবগুলো নিয়ে যে আপনার মসজিদের মধ্যে অবস্থান করেন, সংসার খুলে নেন, যে এটা কোরআনে কোথায় পেয়েছেন, হাদিসে কোথায় পেয়েছেন, উসুলের মধ্যে কোথায় পেয়েছেন, আমাকে পুঙ্খানে এটা উত্তর দিয়ে যাবেন। তৃতীয় নম্বর হচ্ছে আপনারা মিলাদুন নবী কোথাও পান না, হাদিসে নাই, কোরআনে নাই, কোথাও নাই, সাহাবাদের কেরামী সাহাবাদের আমলের মধ্যে নাই। আমার কথা হচ্ছে কোন সাহাবা তাদের মাহফিলের সময় বাস কালেকশন, ছোট ছোট বাচ্চাদেরকে বাস কালেকশন করাতো? আপনারা যে বড় বড় ব্যানার টানান তাফসীরুল কোরআন মাহফিল, মহাসম্মেলন, এই সম্মেলন সেই সম্মেলন, এটা কোন সাহাবী করেছে, কোন নবী করেছেন, কোরআনে কোথায় আছে, হাদিসের কোথায় আছে? প্রত্যেকটির পুঙ্খানে ধরে আমাকে দিতে, তারপর এখান থেকে উঠবেন। তারপর হচ্ছে দলিলগুলো আমার থেকে নোট করেন, আমি প্রত্যেকটি দলিল আপনার থেকে আমি নিব। তারপর হচ্ছে আপনি আমার কাছে কি বলে প্রশ্ন রেখেছিলেন যে তিনি সম্মানিত হাজিরিন ও নাজেরিন, তিনি প্রশ্ন রেখেছেন আমার কাছে যে কোরআনের মধ্যে কোথাও আল্লাহ তাআলা মিলাদুন নবীর কোনো নির্দেশনা রাখে নাই। এটা নির্দেশনা রাখে না, এটা বললে আপনার জন্য ভুল হবে। নির্দেশনা রেখেছে, আপনি পান না, এটা আপনার ব্যর্থতা। আসলে আমি আপনাকে কোরআন থেকে দলিল দিচ্ছি, নোট করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, হে হাবিব আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, বিফাদলিল্লাহ তোমরা আল্লাহ তাআলার ফজল পেয়ে এবং ওয়া বিরহমাতিহি আল্লাহ তাআলার রহমত পেয়ে লিয়াফরাহু তোমরা খুশি উদযাপন করো। শুধু লিয়াফরাহু বলে না, এখানে আল্লাহ তাআলা আমর সিগা ব্যবহার করেছেন, শুধু আমর সিগা ব্যবহার করেন, এখানে আল্লাহ তাআলা জমর সিগা ব্যবহার করেছেন। প্রত্যেকটা মুসলিম নর নারীকে আল্লাহ তাআলা এখানে আদেশ দিয়েছেন তোমরা খুশি উদযাপন করো। আর আল্লাহ তাআলা আদেশ পালন করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। এখন আপনি যদি এটা না মানেন তাহলে আমি ভাববো আপনি ফরজ যেহেতু প্রত্যেকটা মুসলিমের উপর, এখন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আল্লাহ তাআলার কি বলে আদেশকে মান্য করবেন। দ্বিতীয় নম্বর আসুন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ফজল এবং রহমতরা কি বুঝিয়েছে? সমস্ত মুফাসসিরদের সৈয়দ যিনি, সরদার যিনি, রাইসুল মুফাসসিরুন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিনার রওয়ায়াতে ও দালালুস সুন্নাহ মধ্যে তাফসীর দুরর মানসুরের 14 খণ্ড 377 নম্বর পৃষ্ঠার মধ্যে, অথবা আল্লামা মাহমুদ আল ইসলাম রুহুল মানির 6ষ্ঠ খণ্ড 133 নম্বর পৃষ্ঠার মধ্যে, ইমাম আবু হাইয়ান তাফসীর রুহুল মুহিতের 5ম খণ্ড 117 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কি বলতেছেন? ওয়া আখরাজ আবু শাইখ আন ইবনে আব্বাস ফিল আয়াত ক্বাল ফাদলুল্লাহি লিল, আমার কাছে তাফসীর দুরর মানসুরের 8 বাইন্ডিং আছে, তো দরকারে দেখে নেবেন। সময় অল্প থাকার আমি কিতাব খুলতে পারতেছি না, আমার নোটের মধ্যে প্রত্যেকটা ইবারত লেখা আছে। আসুন আপনাকে বলি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কি ফাদলুল্লাহিল ইলম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফজল দ্বারা ইলমকে বুঝিয়েছেন। তারপরে বলতেছেন ও রাহমাতুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে রহমত দ্বারা কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বুঝিয়েছেন। তারপরে বলতেছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তারপরে তিনি এই আয়াতের তাফসীর রহমত দ্বারা যে কি বুঝিয়েছে, এই আয়াতের তাফসীর কুরআন বিল কুরআন, অপর কোরআনের আয়াত দ্বারা তিনি তাফসীর করতেছেন। কি করতেছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের মধ্যে যে হে হাবিব আপনাকে সমস্ত কুল কায়নাতের জন্য আমি রহমত হিসেবে পাঠিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীর কুরআন বিল কুরআন দ্বারা করেছেন। এখন আসি আপনাদের শাইখুল ইসলাম, আমাদের না আপনাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুল ফতোয়ার 4 নম্বর খণ্ড 363 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন যে আসলাহুত তাফাসিরি তাফসীর কুরআন বিল কুরআন, সবথেকে বিশুদ্ধতম তাফসীর হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে তাফসীর কুরআন বিল কুরআন। তিনি তারপর আরো বলতেছেন আপনাদের ইবনে তাইমিয়া যে মাজমুল ফতোয়ার 13 নম্বর খণ্ড 361 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন যে যারা সাহাবীদের তাফসীর মানে না, তাবিঈদের তাফসীর মানে না, তারা হচ্ছে সবথেকে বড় বেদাতি। আপনি একটু আগে আমাকে বলেছেন যে বেদাত মিলাদুন নবী করা যাবে না, বেদাত এটা বেদাত সেটা বেদাত। আমি আপনার শাইখের কিতাব থেকে আপনাকে বলতেছি যে আপনি বেদাত যদি আপনি এই আয়াত যদি না মানেন, মিলাদুন নবী যদি না মানেন, তাহলে আপনি হচ্ছে সবথেকে বড় বেদাত। আমার কিতাব থেকে বলতেছেন, আমি আপনার শাইখুল ইসলাম যিনি ইবনে তাইমিয়া তার কিতাব থেকে দলিল আমি বলতেছি। নোট করে রাখুন, মাজমুল ফতোয়া 13 নম্বর খণ্ড 361 নম্বর পৃষ্ঠা থেকে এটা এসেছে। এখন আসুন, যদি আপনি রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি না মানেন, সেটা রাখলাম। আপনার আকাবের যিনি রয়েছে, যাকে হাকিমুল উম্মত আপনারা কি করেন? দাবি করেন, উম্মতের চিকিৎসক যাকে দাবি করেন, তিনি তার খুতবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5ম খণ্ড 64 নম্বর পৃষ্ঠার মধ্যে, এটা আমার কাছে হার্ড বাইন্ডিং আছে, এখানে দরকারে দেখে নেবেন। সময় স্বল্পতা করে আমি দেখাতে পারতেছি না, আমার নোটের মধ্যে প্রত্যেকটা ইবারত রয়েছে। আসুন বলতেছি শুনুন, হাসিল আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কা ये होगा हमको हक तारा इरशाद फरमा रहे हैं। যে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করতেছেন, বলতেছেন কি বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুলাদতে জাহিরি ইস पर खुश होना चाहिए। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের উপরে আমাদের খুশি হওয়া চাই। কে বলতেছে? আপনাদের আকাবের আশরাফুল থানভী সাহেব। তারপরে বলতেছেন ইসলিয়ে কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
हमारे लिए तमाम नियामतों का वास्ता है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সমস্ত নিয়ামতের কি মাধ্যম। কে বলতেছে আপনারা কবে তারপরে তিনি বলতেছেন আর बस जिस नियामत पर हक ताला इस शदमत के साथ खुश होने का हुक्म फरमा दे वो किस तरह खुश होने की काबिल ना होगी। তারপরে বলতেছেন যে নিয়ামতের উপরে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই এই খুশি হওয়ার জন্য আদেশ দিয়েছেন সেই নিয়ামতের উপরে আমরা কিভাবে খুশি না হয়ে পারি। তারপরে বলতেছেন যে इस आयत में फजल और रहमत से मुराद हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের হাকিমুল উম্মাত ইমাম আশরাফুল থানভী সাহেব তিনি তার খুতবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম খণ্ডের মধ্যে বলেছেন এটা। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কি আপনার আকাবের কিতাব দেখেন নাই? আমার সন্দেহ আপনি তোমার কিতাবের নামে শুনেন নাই। আমার কাছে হার্ড বাইন্ডিং আছে, দোকানে এখান থেকে পড়ে নেবেন। তো আমার কথা হচ্ছে তেনাকে যে আপনারা হাকিমুল উম্মত বলেন, উম্মতের চিকিৎসক বলেন, তিনারা কি আপনাদেরকে চিকিৎসা করতে পারেন? আপনাকে তেনাকে চিকিৎসা নিতে পারেন না তেনার কিতাব থেকে? যে আপনি বলে ফেললেন যে কোরআনের মধ্যে কোথাও আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই। তারপরে আরো আসুন, আমি আপনাকে প্রমাণ করেছি যে কোরআনে কোথায়, কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে প্রমাণ করেছি তাফসীর থেকে, আপনাদের আকাবের কিতাব থেকে প্রমাণ করেছি যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মিলাদুন নবী পালন করতে নির্দেশ দিয়েছেন সূরা ইউনূসের 57 নম্বর আয়াত থেকে। এখন আসুন সম্মানিত হাজির ও নাযিরিন, তিনি আমার নিকট দ্বিতীয় আপত্তি রেখেছিল। সেই দ্বিতীয় আপত্তি হচ্ছে তিনি কি রেখেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মিলাদুন নবী কখনো পালন করেননি তাই হায়াতে জিন্দেগীর মধ্যে। আসুন এটাও নোট করুন, আপনাকে আপনি পান না আমি আপনাকে পেয়ে দিচ্ছি, আপনি এটা নোট করে রাখুন, ঘরে ভালোভাবে দেখবেন। আপনাদের শায়েখ দেখা যাচ্ছে আপনারা এক পা সামনে আগাতে পারেন না। আলবানী তার তাহকিকে মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে আন আবি কাতাদা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, সুইলা তাকে জিজ্ঞাসা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? বললেন যে ফিহি বুলিতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আমি এই দিনে এই জন্য সোমবারের রোজা রাখি কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আল্লাহ তাআলা আমার উপরে কোরআনে পাক নাযিল করেছেন, সেই জন্য আমি সোমবারে রোজা রাখি। আপনি সোমবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখে তার জন্মদিন পালন করেছে, আর আপনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালনই করে নাই, জন্মদিন পালন করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রেখে তার জন্মদিন পালন করেছে তার হায়াতে জিন্দেগীর মধ্যে। আপনাদের আলবানী তাহকিকে মুসলিম শরীফের মধ্যে রয়েছে, এটা দেখে নেবেন, মুসলিম শরীফের 2640 নম্বর হাদিস। তারপর আসুন ইমাম তাবারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল মুজাম্মিল কাবির প্রথম খণ্ড 58 নম্বর পৃষ্ঠা, জামুল জাওয়ামি 23 নম্বর খণ্ড 306 নম্বর পৃষ্ঠা, আল ইসবাহ 14 নম্বর খণ্ড 145 নম্বর পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নিহার 8 নম্বর খণ্ড 113 নম্বর পৃষ্ঠার মধ্যে, তারিখে দামেস্ক 30 নম্বর খণ্ড 26 নম্বর পৃষ্ঠার মধ্যে, মাজমাউ যাওয়াইদের 9ম খণ্ড 60 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat দিয়ে বলতেছেন, কি বলতেছেন যে তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি। বলতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট এসে তিনারা তাদের মিলাদুহুমা তাদের মিলাদের উদযাপন তাযাকারা আমার নিকট আলোচনা করেছেন, মিলাদ আলোচনা করেছেন। আমরা সুন্নিরা সেই রাসূলের মিলাদে আলোচনা করি আমরা। তারপরে আসুন এই হাদিস থেকে আমরা জানতে পারি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের মিলাদ নিজে পালন করেছেন, নিজে আলোচনা করেছেন। এখন আসি, আপনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পালন করে নাই, আমি আপনাকে দলিল দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করে তার মিলাদ পালন করেছে। কোথায় আছে এটা? হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ যিনি চরম চোখে 75 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখেছেন, এমন কোন বাপের বেটা নাই যে জালালউদ্দিন সুয়ুতী নবম শতাব্দীর মুজাদ্দিদ তিনার দলিলকে খণ্ডন করবে। এই জামানার মধ্যে কোন বাপের বেটা এখনো জন্ম নেয়নি, আশা করি কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না যে তার এই দলিলকে খণ্ডন করবে। তার আল হাবিরুল ফাতওয়ার প্রথম খণ্ড 230 নম্বর পৃষ্ঠার মধ্যে 230 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে আকিকা করলেন বাদান নবুয়তি, নবুয়ত প্রকাশের পরে তিনি আকিকা করলেন। মা আন্নাহু কদ ওয়ারাদা আন্না জাদ আব্দুল মুত্তালিব, তারপরে তার পিতা যিনি আছেন আব্দুল মুত্তালিব তিনি তার জন্মের সপ্তম দিনে তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা করছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু তার দাদা আব্দুল মুত্তালিব আকিকা করছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ হওয়ার পরে কি করে যে পশু জবাই করে সকলকে আহার করিয়েছেন। এরপরে হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ একটি উসুল বলতেছেন, কি বলতেছেন একটি কথা যে ওয়াল আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়াতান, একজন ব্যক্তির আকিকা লা তুআদু দ্বিতীয়বার হয় না, মাররাতান সানিয়াতান দ্বিতীয়বার কখন একজন ব্যক্তির আকিকা হয় না। তাহলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এরপর বলতেছেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত প্রকাশের পর যে পশু জবাই করেছেন এটা কোথায় পেয়েছেন?
বলেন ফায়ুহমালু, এটা এই দ্বিতীয়বার পশু জবাই করাটা এটার উপর বহন করে। দালকা আলা আন্নাল্লাযী ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইজহারুল শুকরি আলা ইজাদিল্লাহি ইয়্যাহু রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা যে তাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এটার শুকরিয়া আদায়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করে তার জন্মদিন নিজে পালন করেছেন। কোথা থেকে বলেছি? আল হাবিলিল ফতোয়া থেকে বলেছি, 1 নম্বর খণ্ড 230 নম্বর পৃষ্ঠার মধ্যে। যদি কোনো বাপের বেটা হয়ে থাকে, লাইভে যারা আছেন তাদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি, ইমাম জাওয়াদ সুয়ুতির এই ফতোয়াকে খণ্ডন করবেন। আমি আপনার জন্য 24 ঘন্টা নবীর গোলাম হিসেবে বসার জন্য প্রস্তুত রয়েছে আমরা সুন্নিরা। তারপরে আসুন, এখন আপনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিলাদুন্নবী পালন করে নাই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী যে পালন করেছে এটা প্রমাণ করেছি। 3 নম্বর আপনি আপত্তি উঠিয়েছেন আমার কাছে। কি আপত্তি? যে সাহাবায়ে কেরাম কখনো মিলাদুন্নবী পালন করে নাই, আপনারা পান নাই। ভাই, আপনারা পান নাই, এটা আপনাদের ব্যর্থতা, আপনার যোগ্যতা নাই পাওয়ার, সেজন্য পান নাই। আপনারা পাবেন কিভাবে? সারাদিন যদি বসে পান চামান, তাহলে পাবেন কোথা থেকে আপনারা? যদি কোনো ব্যক্তি বঙ্গোপসাগরে গিয়ে মাছ ধরার জন্য জাল ফেলায়, এখন তিনি যদি জাল উঠানোর পরে যদি বলে যে মাছ একটাও পেলাম না, তার মানে বঙ্গোপসাগরে মাছ নাই। পুরো বঙ্গোপসাগর খুঁজে এসেছি, বঙ্গোপসাগরের মধ্যে একটা মাছও পাই নাই, বঙ্গোপসাগরে কোনো মাছই নাই। এটা তো তার ব্যর্থতা। আল্লাহ তাআলা বঙ্গোপসাগরে মাছ রেখেছে। যেমন একটা উসুল হচ্ছে কি, ইমাম জাওয়াদ সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলার বিখ্যাত কিতাব আল হাবিলিল ফতোয়ার একটা উসুল বর্ণনা করেছেন, নাফিউল ইলমি লা ইয়ালজামু মিনহু নাফিউল উজুদ। বলতেছেন কোন বিষয়ে ইলম না থাকা মানে সেই বিষয়ের অস্তিত্ব নাই, এটা কখনো হতে পারে না। ইলম নাই, এটা তোমার ব্যর্থতা, আপনার ব্যর্থতা, এটা ইলম নাই। কিন্তু আপনি বলতে পারবেন না যে এই বিষয়ে অস্তিত্ব নেই, এটা কখনো আপনি বলতে পারবেন না। আসুন আপনাকে আমি দলিল দিচ্ছি। আপনাদের মান্যবর শায়েখ, যাকে আপনারা কি বলে শায়েখ বলেন, আলবানী তার তাহকিকে সহিহ সুনান নাসাই শরীফের সুনানুন নাসাই হাদিস নাম্বার 5426 নম্বর হাদিসে বলতেছেন, কি বলতেছেন? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরাম একটি মজমানে বসে আছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, তোমাদেরকে এইখানে কোন জিনিসটি বসিয়েছে? তখন সাহাবায়ে কিরাম বললেন যে আমরা এখানে বসেছি আল্লাহ তাআলা শুকর আদায় করার জন্য, আল্লাহ তাআলা জিকির করার জন্য। তারপরে সাহাবায়ে কিরাম বলতেছেন যে ওয়া মান্না আলাইনা বিকা, এবং এখানে আমরা বসেছি আপনাকে যে আল্লাহ তাআলা আমাদের নিকট রহমত হিসেবে প্রেরণ করে যে দয়া করেছেন, সে দয়ার শুকরিয়া আদায়ের জন্য আমরা সাহাবায়ে কিরাম এখানে বসে শুকরিয়া আদায় করতেছি এবং আপনার জন্ম নিয়ে আলোচনা করতেছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমরা কি সত্যি এটা করতেছো? তখন সাহাবায়ে কেরাম বলল, অবশ্যই আমরা সত্যি এটা করতেছি, আল্লাহর কসম করে সাহাবায়ে কেরাম বলেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের এটা এই জন্য জিজ্ঞেসি, আমার কাছে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন সাহাবায়ে কিরাম যেখানে বসে আপনাকে নিয়ে যে আলোচনা করতেছে, আল্লাহ তাআলা এটা তার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা, ইউবাহি আল্লাহ তাআলা গর্ব করতেছে কাদের সঙ্গে? সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, ফেরেশতাদের সঙ্গে। কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করার কারণে। তো আপনি বলছেন সাহাবায়ে কিরাম মিলাদ নিয়ে কখনো মিলাদ পালন করে নেই, মিলাদ নিয়ে আলোচনা করে নেই। এইখানের মধ্যে হযরত আপনাদের আলবানী তার সুনান নাসাই শরীফের মধ্যে তিনি তাহকিক করে যে হাদিসগুলো আছে সহিহ যেগুলো বলেছেন, সেই হাদিস থেকে আপনাকে দেখাইছি আমি যে সাহাবায়ে কিরাম মিলাদ পালন করেছে। তারপর আসুন, যদি এটাও না মানেন, তারপর আরেকটা দলিল আপনাকে আল্লামা খালিদ মাহমুদ। এখন আসুন, আপনাদের আকাবির যিনি রয়েছেন, সম্মানিত বিচারক মহোদয়ের কাছে আমার আবেদন, আমার আরো অসংখ্য দলিল রয়েছে, আমি সংক্ষেপে মূল পয়েন্টগুলো বলে নেব। আমাকে 2-3 মিনিট সময় দিন, আমি তাদের কাছে আবেদন করতেছি। আপনাদের আকাবির দেওবন্দ আকাবির যিনি রয়েছেন আল্লামা খালিদ মাহমুদ সাহেব, কিতাবটি কোথায়? আবাকাতের মধ্যে আমার কাছে হাত ব্যান্ডিং রয়েছে। খালিদ মাহমুদ সাহেব তিনি তার কিতাবের মধ্যে বলেছেন, কি বলেছেন? 199 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে কি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का जिक्र करना कुरान और सुन्नत से साबित है। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা কুরআন এবং সুন্নাত থেকে প্রমাণিত। আর সাহাবা का तो मामूल था कि हुजूर का मिलाद मानाना करते थे। এখানে করতে थे ইস্তেমারে বুঝেন, তারা সর্বদা করতেন। যে সাহাবাদের আমলই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে আলোচনা করা। তারপরে বলতেছেন লিহাজা এ হারগিজ বেদাত নেহি হে। এটা কার কিতাব থেকে দেখেছে? এটা কখনো বেদাত হতে পারে না। আপনাদের আকাবির যাকে আপনারা দেওবন্দের বড় আকাবির মানেন, খালিদ মাহমুদ সাহেব, তার আবাকাত কিতাব আমার কাছে হাইট বান্ডিং রয়েছে, এটা নোট করে নেবেন আমার কাছে। আবাকাত 199 পৃষ্ঠার মধ্যে বলেছেন, আমার এখানে কি বলে আর ইবারত রয়েছে, সেজন্য আমি কিতাব খুলতেছি না সময় স্বল্পতার কারণে। করে নেবেন এটা। আমার মনে হয় না যে আপনার নাম শুনেছেন, এটা কখনো দেখেছেন, দেখে নেন ভালোভাবে, লাগলে আমার থেকে এখান থেকে কিতাব আপনি পড়বেন। তারপরে আসুন, আপনার আকাবির থেকে আমি প্রমাণ করেছি যে সাহাবায়ে কিরাম মিলাদ পালন করত এবং মিলাদ পালন করা কখনো বেদাত হতে পারে না। এখন আসুন,
এমন একজন ব্যক্তির কথা বলবো যে ব্যক্তি এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে লামা সাহেব বলেন, দেওবন্দি বলেন, সুন্নিরা বলেন, সকল আলেম সবাই যাকে মানতো, আল্লামা আব্দুল হাই লাকনবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার মাজমাউল ফতোয়ার প্রথম খণ্ড 60 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, কি বলতেছেন যে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণের জামানায় ছিল, যদিও এই নামে ছিল না। উজুদিন হাকিকতে তার জামানায় রাসূলুল্লাহর জামানায় আসহাব আমবুদ আগার সে মুসাম্মা বিল তাসমিয়া, যে এই নামে ছিল না নাবশাদ আর মুহিনে ফান হাদিস মুখফিন না খাহাত বুদ কে সাহাবে তার মজলিস ওয়াজ ও তালিম আলেম জিকর ফাজাইল নবুওয়া গায়ফাত উলাদাত আহমদিয়া মি করদান, যে সাহাবা কিরাম যখন মজলিস নিয়ে ওয়াজের মজলিস নিয়ে বসতেন, যখন ইলমের দিনে মজলিস নিয়ে বসতেন, তখন তাদের অভ্যাস ছিল যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কাইফিয়ত নিয়ে তারা কি করতেন, আলোচনা করতেন। কোথা থেকে দেখাইছি? আল্লামা আব্দুল হাই লাকনবীর মাজমুল ফতোয়ার প্রথম খণ্ড 60 নম্বর পৃষ্ঠা থেকে দেখিয়েছি। এখন আসুন 2 মিনিট আমি আপনার এটাতে বসে দেব। আপনি একটা হাদিস দিয়েছিলেন, আপনাদের হাদিসের সঠিক ব্যাখ্যা দিচ্ছে, বলছিলেন যে কি, যেটি কোরআন হাদিসের মধ্যে নাই, শরীয়তের মধ্যে নাই, সেটা পরিত্যক্ত। এই হাদিসে বলে দেন আপনারা মানুষের গুমরাহ করার জন্য, কিন্তু এই হাদিসের আপনারা তো সঠিক ব্যাখ্যা দেন না, কারণ ব্যাখ্যা দিলে তো আপনাদের বন্ডামি ধরা হয়ে যাবে, আপনাদের ব্যবসা চলে যাবে, আপনাদের ব্যবসা মানুষ বুঝে ফেলবে, সেটা আপনারা ব্যাখ্যা দেবেন না, আপনারা শুধু হাদিসটা মানুষকে বলে যাবেন। আসলে আমি বলতেছি, আল্লামা কাজী বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি এই যে হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, কি ব্যাখ্যা দিচ্ছেন? আল মানা মান আহদাসা ফিল ইসলামি রায়ান লাম ইয়াকুন লাহু মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি সানাদুন যাহিরুন আও খাফিয়ুন মালফুজুন আও মুস্তানবাতুন ফাহুয়া মারদুদুন আলাইহি। বলতেছেন এই হাদিসের ব্যাখ্যা হলো যে ব্যক্তি নিজের রায় মোতাবেক ইসলামে কোনো কিছু সৃষ্টি করলো, যার কোনো প্রমাণ কোরআন সুন্নাহ প্রকাশ্যে গোপনে শব্দগত এবং অর্থগত নেই, সেটি হলো পরিত্যক্ত। এখন আমি তো আপনাকে কোরআন থেকে দেখাইছি মিলাদুন নবী আছে, আর সাহাবায়ে কেরামের আমল থেকে দেখাইছি মিলাদুন নবী আছে, এখানে বিচারক মণ্ডলী বসে আছে, তেনারা শুনতেছেন। যদি আমার ভুল, অবশ্যই বিচার মণ্ডলী আমার ভুল ধরবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে দেখিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন মিলাদুন নবী, তাহলে আপনি যে বললেন যে এটা পরিত্যক্ত, এটার ব্যাখ্যাটা কেন দিলেন না? এটার ব্যাখ্যার মধ্যে আছে যেটি কোরআন সুন্নাহ হাদিস ইজমা কিয়াসের মধ্যে নাই, সেটি পরিত্যক্ত, কিন্তু আমার মিলাদুন নবী তো কোরআনের মধ্যে আছে, সাহাবাদের আমলের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, তাহলে এটা কিভাবে পরিত্যক্ত হয়? এটা জবাব আমাকে দেবেন। কোথা থেকে বলেছে আল্লামা কাজী বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তার তুফাতুল আবরারের প্রথম খণ্ড 18 নম্বর পৃষ্ঠা, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ শরহ মিশকাতুল মাসাবিহ দ্বিতীয় খণ্ড থেকে 603 নম্বর পৃষ্ঠা, লামা সাহেব উবাইদুল্লাহ মুবারকপুরি যিনি রয়েছেন মিরকাতুল মাফাতির 1 নম্বর খণ্ড 226 নম্বর পৃষ্ঠা, মুলাল কারি মিরকাতুল মাফাত, আমার মিরকাতুল মাফাত রয়েছে এখানে প্রথম খণ্ড 222 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন। এছাড়াও ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলতেছেন যে নতুন এমন কিছু সৃষ্টি করা যা কোরআনে নাই, সুন্নাহ নাই, আসার হাদিসে নাই এবং ইজমা এর বিপরীত হয়, তাহলে সেটি হচ্ছে গুমরাহ। আর নতুন ভালো কাজ যা সৃষ্টি করা হয় কোরআন সুন্নাহ আসার ইজমা কিয়াসের মধ্যে বিপরীত নয়, তাহলে তা নিন্দনীয়। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জামানার মধ্যে 20 রাকাত তারাবির জামাত চালু করেছিলেন, এটা নিন্দনীয় না, এটা বেদাতে হাসানা। ঠিক তেমনি ভাবে এই হাদিস ইমাম শাফিঈর মধ্যে বলতেছেন যে কোরআনের মধ্যে আছে, আসরের মধ্যে আছে, ইজমার মধ্যে আছে, কিয়াসের মধ্যে আছে, সেটি হচ্ছে কি নিন্দনীয় না, সেটা গ্রহণযোগ্য। তো আমার যে মিলাদুন নবীর কথা বলতেছেন, এটা কোরআনের মধ্যে আছে, আসরের মধ্যে আছে, সবকিছুর মধ্যে আছে, তাহলে অবশ্যই এটি পরিত্যক্ত কখনো হতে পারে না, এটি গ্রহণযোগ্য মিলাদুন নবী। এই হাদিসটি আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ তার মুসনাদ শরীফের মধ্যে এনেছেন, আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ তার উমদাতুল কারীর মধ্যে এনেছেন। এছাড়াও এই হাদিসটি অসংখ্য উলামায়ে কেরাম এনেছেন, আমার কাছে কিতাব রয়েছে, সবকিছু হাত বাইন্ডিং রয়েছে, কিতাব নিয়ে এসে এখানে বসছি, আপনারা 2-3টা কিতাব এখানে বসে নাই। সম্মানিত বিচারকদের কাছে আমার আবেদন থাকবে এবং নাজির এবং হাজির যারা আছেন, তিনি আমার কাছে 3টি প্রশ্ন রেখেছিলেন, আমি তার 3টি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খানু উত্তর দিয়েছি। আমি আর তার কাছে 3টি প্রশ্ন হচ্ছে, আমি তাকে কোরআন থেকে দেখিয়েছি যে কোরআনে কোথায় মিলাদুন নবী আছে, তার নিকট আমার প্রশ্ন হচ্ছে আপনি এখন আমাকে দেখাবেন আল্লাহ তাআলা কোরআনে কোন আয়াতের মধ্যে মিলাদুন নবী পালন করতে নিষেধ করেছে, এটা আপনি আমাকে দেখাবেন। আমার 2 নম্বর প্রশ্ন আপনার কাছে, আপনি আমাকে দেখাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় মিলাদুন নবী পালন করতে নিষেধ করেছে, আপনি আমাকে এটা দেখাবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে সাহাবায়ে কেরামরা যে মিলাদুন নবী পালন করে নাই, এটা কোথায় আছে, কোন কিতাবে, কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, ইজমাতে কোথায় আছে, এটা আমাকে দেখাবেন। তারপরে ময়দান থেকে উঠবেন আপনারা। যদি এটা দেখাতে না পারেন তাহলে আজকে ভেবে নাও আমরা যে আপনারা পরাজয় বরণ করেছেন। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার 1 মিনিট আমি 30 সেকেন্ড শুধু আমি সময় যাচ্ছে, আমার একটা কথা বলে গেছে আমার সম্মানিত হাজিরিন। তিনি প্রথমে একটা হাদিস বর্ণনা করেছিলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণনা করেছিলেন। আমার তেনার নিকট চ্যালেঞ্জ রয়েছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি আপনি বর্ণনা করেছেন, আল ইসবাহ না কোন কিতাব থেকে বর্ণনা করেছেন, এই হাদিসটির সেই সনদ যদি আপনি দেখাতে পারেন, আপনার কাছে আমার চ্যালেঞ্জ, এই ময়দানে বসে সেই সনদ আপনি দেখাবেন। যদি কিতাব না থাকে, বিচারক মোটর রয়েছে, এখানে ল্যাপটপ রয়েছে, ভিতরে মাকতাবায় শামিল, আপনারা সার্চ করে তারপরে এটা বের করে আমাকে সনদ এখানে দেখায়, তারপর আপনারা এই ময়দান থেকে উঠবেন। এটা আপনার কাছে আমার চ্যালেঞ্জ।
যদি দেখাতে না পারেন তাহলে আজকে তো বলবেন আপনারা পরাজয় বরণ করেছেন। অবশ্যই অবশ্যই এটা সনদ আমাকে দেখাতে হবে। আসসালামু আলাইকুম। যে আমার কর্তৃপক্ষ যারা আমাদেরকে কিছু প্রশ্ন আমাদেরকে ছুড়ে দিচ্ছেন এবং আমি যে প্রশ্নগুলো করছিলাম সেই প্রশ্ন থেকে উনি আমাকে কিছু জবাব দিচ্ছেন। তার মধ্যে উনি আমাকে একটা জবাব দিচ্ছেন, তার মধ্যে হচ্ছে মিলাদুন্নবী বা মিলাদের সম্পর্কে আলোচনা করেছেন সাহাবীরা নবীজি এটা শুনেছেন। বিচারক মন্ডলী আছেন এবং আপনারা আছেন যারা আমাদেরকে অনলাইনের মাধ্যমে অফলাইন মাধ্যমে যারা দেখতেছেন, আপনারা একটু বুঝবেন। উনি বলেছেন মিলাদের আলোচনা করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে নবীজি ইন্তেকাল করেছেন, নবীজিতে 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। এই ইন্তেকালের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আবার উফাত হয়েছেন। তো আপনারা এই দিনে সুখ পালন করেন, আপনারা সুখ পালন করতেছেন না কিন্তু আপনারা খুশি উদযাপন করতেছেন। এটা কোথায় পাইছেন? এটা কিভাবে আপনারা মানান? এটা আমাকে বোঝাবেন। এই মিলাদ সম্পর্কে আপনি যেটা বলছেন যে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন সাহাবীদেরকে দেখলেন তিনি একসাথে বসে আছেন। আপনি বলছেন সাহাবীদেরকে জিজ্ঞেস করেছে, তখন সাহাবীরা উত্তর দিছে যে ওনার জীবন বৃত্তান্ত মিলাদের বিষয় নিয়ে ওনারা আলোচনা করতেছিলেন। তো এখন আমার কথা হচ্ছে মিলাদ, আপনারা মিলাদ মান কিন্তু সিরাত মানেন না। আমার এক নম্বর, আপনারা মিলাদ মানতেছেন, মিলাদের আলোচনা করেন কিন্তু সিরাতের আলোচনা করতেছেন না। কারণ খ্রিস্টানরা মিলাদ মানছে, যেরকম ঈসা আলাইহিস সালামের জামান উনি যে জন্মগ্রহণ করেছেন সেই জন্মগ্রহণের ওনারা জন্মদিনে উদযাপন করেছেন, কিন্তু সিরাত মানেন নাই। কারণ সিরাত মানতে গেলে ওনারা মূল ইসলাম মানতে হবে। মূল ইসলাম মানতে হলে তিনারা মদ খাইতে পারবে না, জুয়া খেলতে পারবে না, গাঁজা খাইতে পারবে না, তিনারা জিনা করতে পারবে না, ইত্যাদি খারাপ কাজের মধ্যে ওনারা লিপ্ত হতে পারবে না। এই জন্য তারা এই সিরাতুন নবী যেটা সেটা তারা মানে নাই। এই জন্য তারা খাঁটি মুসলমান হওয়ার ভয়ে এই খারাপ কাজগুলো তারা করতে পারবে। একটা স্বাধীনতা এখন আছে, কিন্তু তারা এই সিরাতুন নবী মানলে তারা স্বাধীনতা পাবে না। এই স্বাধীনতার ভয়ে তারা সিরাতুন নবী মানে না, মিলাদুন নবী মানে। ঠিক তাদের মতোই আপনারা সিরাতুন নবী মানেন না কিন্তু মিলাদুন নবী মানতেছেন। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দীর্ঘ 23 বছর নবুয়তের পরে 23 বছরের মধ্যে উনি যা কিছু করে গেছেন, মানুষের কাছে রক্তাক্ত হয়েছেন, মানুষের কাছে মার খাইছেন। উনি এই মার খাওয়ার পরেও, রক্তাক্ত হওয়ার পরেও উনি এই যে 23 বছর যে আমাদের জন্য যা কিছু করে গেলেন, আপনারা তো এগুলোর কোনো উত্তর দিতেছেন না। ওনার সিরাতুন নবী আপনারা মানতেছেন না। কারণ সিরাতুন নবী মানতে গেলে আপনাদের সব মুখোশ খুলে যাবে। আপনাদের মুখে নাই নবীর সুন্নত দাড়ি, নাই আপনাদের শরীরে সুন্নতি পোশাক, আখলাকে নাই সুন্নতি আপনাদের। তো আপনারা কিসের আশিক হয়ে গেলেন? কিন্তু আপনাদেরকে লেবাস দেখলে মনে হয় আপনারা আহারে বিশাল বড় আশিকে রাসূল হয়ে গেছেন আপনারা। দ্বিতীয় প্রশ্ন, আপনারা বলতেছেন সাহাবীরা পালন করেছেন, সাহাবীরা কোথায় পালন করেছেন? আপনি বলছেন মিলাদের কথা, কিন্তু আপনি যেভাবে জুলুস পালন করতেছেন এই জুলুসটা কোথা থেকে আসছে ভাই? আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখতেছেন বিচারক মন্ডলী, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে মিলাদুন নবী যে জুলুসটা, এই জুলুসটা আসছে কোথা থেকে? উনি বলছেন মিলাদ করছে। মিলাদ মানে কি? জীবন মানে ওনার জন্ম বিষয় নিয়ে আলোচনা করা, জন্ম বিষয় নিয়ে আলোচনা করছে, কিন্তু ওনার সিরাতুন নবীতে আলোচনা করে নাই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যেভাবে রাস্তার মধ্যে র্যালি করেন, আপনারা যেভাবে রাস্তার মধ্যে র্যালি করতেছেন, স্পিকার বাজাচ্ছেন, মানুষকে হয়রানি করতেছেন, এর মধ্যে আপনার যে জুলুসটা করছেন, এক কথায় এই জুলুসটা সাহাবীদের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দিন মৃত্যু বরণ করেছেন, এই দিনের মধ্যে কে খুশি হয়েছে? যে ব্যক্তি নবীজির দুশমন ছিল, যেমন কাফেররা ছিল, মুশরিক ছিল, বেঈমান ছিল, তারা খুশি হয়েছে। কিন্তু এই দিন আমাদের সুখ পালন করা উচিত। কেন? আমাদের সমস্ত উম্মতি মুহাম্মদীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এতিম করে চলে গেছেন, এই জন্য আমরা সুখ পালন করব। কিন্তু আপনারা সুখ পালন না করে সেই দিন আনন্দ উল্লাস করতেছেন। আপনাদের কাছে প্রশ্ন, পৃথিবীর কোন ধর্মের মূল ব্যক্তির মৃত্যু দিবসে তার প্রকৃত অনুসারী যারা আছে তারা আনন্দ উল্লাস করে, নাকি সেই মহান ব্যক্তির শত্রু যারা তারা আনন্দ উল্লাস করে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুর দিনে একমাত্র খুশি হয়েছে শয়তান। এবং শয়তান কারা ছিল? ইবলিস শয়তান তো আছে, তার মধ্যে কিছু চালাবেলা আছে, যেমন তাদের মধ্যে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, ইহুদি আছে, তারা খুশি হয়েছে, মনে মনে আনন্দ উল্লাস করেছে। এখন আপনারা তো ঠিক তাদের মতোই একই কাজ করতেছেন। তারা খ্রিস্টান যেমন নবী মৃত্যুবরণ করার পরে খুশি হয়েছে, ঠিক আপনারা সেম এই কাজটাই করতেছেন। আপনারা জুলুস করতেছেন কেন? এই জুলুসটা আপনারা পাইলেন কোথায়? 90% মুসলমান এই রাষ্ট্রের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু এই দিন আপনারা জুলুস বের করতেছেন, এই দিন আপনারা তাবারুক খাওয়াইতেছেন, এই দিন আপনারা মিষ্টি বিতরণ করতেছেন। এই দিনটা আমাদের সুখ পালন করার দিন, এই জন্য আপনাদের এই দিনে
যারা সাচ্চা আশিকের রাসূল তারা আপনাদের বিপক্ষে, আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ সামনে। এবং আসেন, যে ব্যক্তি নিজের মায়ের মৃত্যু দিবস, আপনার মায়ের মৃত্যু দিবসে আপনি এরকম আনন্দ উল্লাস করতে পারবেন না, আপনার সন্তানের বা আপনি মৃত্যু দিবস আনন্দ উল্লাস করতে পারবেন না। আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের মৃত্যু দিবসে, এই বছর ধরেন আজকে আপনার যে কোনো একটা আত্মীয় স্বজন মারা গেছে, সামনে বছর ঠিক এই দিনে আপনি আনন্দ উল্লাস করতে পারবেন না। কেন? আপনার মনে একটা ক্ষোভ থাকবে যে আজকে এই দিনে আমার একটা ভাই চলে গেছে, আমার ছেলে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে, অথবা আমার মা মারা গেছে, এরকম একটা ক্ষোভ থাকবে। আপনি কি এই দিনে আনন্দ উল্লাস করবেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খ্রিস্টানদের কালচার সেটা হচ্ছে ইহুদিদের কালচার। কারণ মুসা নবীর উম্মত যারা ছিল, মানে খ্রিস্টান যারা ছিল, হুজুর আমাকে আর 2 মিনিট সময় দিবেন, আমি আপনাদের কাছে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এখন ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস শরীফের মধ্যে বলতেছেন, বিদআতের একটি প্রকার হলো ব্যাপক কোন ইবাদতের বিশেষ পদ্ধতিতে নির্ধারণ করা, যেমন একসাথে সবাই মিলে সম্মিলিতভাবে জিকির করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে ঈদ হিসেবে গ্রহণ করা। এটা হচ্ছে আল ইতিসাম প্রথম খণ্ড 53 নম্বর হাদিস। এটার মধ্যে উনি বলেছেন, ইমাম শাতিবী নোট করবেন, উনি বলতেছেন যে ইসলামের মধ্যে যে বিষয়গুলো ছিল না নতুন করে আবিষ্কার করা হয়েছে এগুলো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা, মানে একসাথে জিকির, সম্মিলিতভাবে সবাই একসাথে জিকির করা, এটা বেদাত। এবং এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনারা করতেছেন এটা বেদাত। এরপর আসেন, আপনি যে রোজার ব্যাপারে আমাকে কথা বলছিলেন, আপনারা তো রোজা রাখেন না। যদি এই দিনটা যদি ঈদের দিন হইতো তাহলে ঈদের দিনটা রোজা রাখা হারাম। ঈদের দুইটা ঈদ আছে বছরে, এই দুইটা ঈদের রোজা রাখা হারাম। তো আপনারা এই দুইটা ঈদের রোজা রাখতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছে, আপনারা বলছেন এটা ঈদ। এটা কোন ভাবে যুক্তি হইলো আমি বুঝলাম না। আপনাদের কাছে আমার 3টা প্রশ্ন থাকবে। একই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, এটার আনন্দ উল্লাস করতেছেন, কিন্তু নবী যে ইন্তিকাল করেছেন এটা শোক দিবস আপনারা পালন করতেছেন না। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন থাকবে, ঈদ মিলাদুন নবী যে জশ্নে জুলুস পাইছেন, এই জশ্নে জুলুসটা কে করছে বা কাহারা করছে এটা আমাদেরকে প্রমাণ দিবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা যে এই যে পতাকা লাগান, পতাকা ধরে ধরে আপনারা নারে রিসালাতের একটা স্লোগান দেন, এই ভন্ডামি পাইছেন কই ভাই? পতাকা নিয়ে আপনারা এই যে মানে হাঁটাহাঁটি করতেছেন, মানুষকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছেন। একটা মেয়ে যখন গর্ভবতী হয়ে যায়, যখন ওই মেয়েটা মেডিকেলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, আপনাদের জুলুসের জন্য সেই মানুষটা যাইতে পারতেছে না, আপনারা এগুলো পাইলেন কই? আমি আপনাদের কাছে 3টা প্রশ্ন রেখে গেলাম। একটা হচ্ছে ঈদ মিলাদুন নবী জুলুস কে করছে বা কাহারা করছে এটা আমাকে প্রমাণ দিবেন। 2 নম্বর হচ্ছে, আপনি পতাকা, আপনার যে পতাকা টানান, এই যে তারা দেওয়া, চাঁদ দেওয়া, বিভিন্ন মানে আকৃতি দেখা যায় আর কি, আপনার যে এই যে পতাকাটা করতেছেন, এই পতাকা কে টানাইছে এটা আমাকে প্রমাণ দিবেন। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইন্তেকাল, আপনার ইন্তেকালের দিয়ে শোক দিবস পালন করেন না, কিন্তু আপনারা আনন্দ উল্লাস করতেছেন। এই 3টা প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافع المسلمين وعلى آلك وأصحابك يا رحمة الله العالمين। সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত হাজিরিন ও আমাদের লাইভের মাধ্যমে যারা যোগ রয়েছেন সকলকে আমি অনুরোধ করব, সকলে দেখতে পাচ্ছেন আমি প্রথমে তার নিকট যে 3টি প্রশ্ন রেখেছিলাম যে কোরআনে কোথায় নাই মিলাদুন নবী, সেটা আমাকে দেখাবেন, তিনি দেখাতে পারে নাই। আপনারা সকলে সাক্ষী আছেন, দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিলাদুন নবী করতে নিষেধ করেছেন, এই প্রশ্ন রেখেছিলাম, এই প্রশ্নের উত্তর তিনি আমাকে দিতে পারে নাই। 3 নম্বর হচ্ছে, সাহাবায়ে কেরাম যে করতে নিষেধ করেছেন বা সাহাবায়ে কেরাম করে নাই, কোথায় আছে এটার উত্তরও তিনি আমাকে দিতে পারে নাই। 3টা প্রশ্ন তার নিকট রেখেছিলাম। তারপরে আরেকটি প্রশ্ন তার নিকট রেখেছিলাম আমি, সেটা হচ্ছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি তিনি বর্ণনা করেছেন, এই হাদিসের সহিহ সনদটি তিনি আমাকে দেখাবে। তিনি এখন পর্যন্ত এই হাদিসের সনদ নিয়ে কোনো কথাই তিনি উঠায় নাই। আমার দাবি হচ্ছে এই হাদিসের সনদ নিয়ে আপনার কাছে এখন আমি প্রশ্ন রাখলাম, আপনি হাদিসের সনদ আমাকে দেখাবেন, অবশ্যই এখান থেকে দেখিয়ে উঠবেন। তারপরে তিনি দ্বিতীয়বার বেদাতের কথা বলেছেন। আমি তেনার নিকট কতগুলো ওই প্রশ্ন রেখেছিলাম প্রথমবার, যে আপনার টুঙ্গির ইস্তেমা করেন, এটা কোথায় পেয়েছেন, এটা বেদাত না, এটা আবার আপনার কেন মুখ খোলেন না। তারপর হচ্ছে আপনার সহিহ তাবলীগ যখন আছে, এটা বলে কেন মুখ খোলেন না, এটা তো বেদাত, এটা কোরআন হাদিস কোথার মধ্যে নাই। তারপর হচ্ছে
আপনাকে জাকাত ফাতরা বিভিন্ন কিছু করেন, মহাসম্মেলন, এই সম্মেলন সেই সম্মেলন করেন, এটাকে বেদাত না? এটাকে কোরআন হাদিসের মধ্যে আছে? আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, আমার এই প্রশ্ন কোনো একটু জবাব আপনি দেন না, আপনার জবানের মধ্যে আপনি এই কথাটি আনেন নেই। আমি তারপরও দ্বিতীয়বার আপনার নিকট একটা প্রশ্ন রেখে গেলাম, আমার এই প্রশ্নের উত্তর আপনি দিবেন, এই ময়দান থেকে তারপর উঠবেন। মহামান্য বিচারকদের কাছে আমার আবেদন থাকলো, তারা যেন আমার এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে উঠে। আমি অদমের কাছে তিনারা যেই প্রশ্নগুলো রেখেছেন, 3টি প্রশ্ন রেখেছেন আমার নিকট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন এবং একই দিনে যে আমরা সুখ পালন করি, খুশি উদযাপন করি, সুখ পালন করি না কেন, এই প্রশ্নটি রেখেছেন। আপনার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আসুন, প্রথমে তো আমরা বলবো নবীগণের হায়াত এবং ইন্তেকালের মধ্যে কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত যেরকম আছে, নবীগণদের তাদের ইন্তেকালটা সেম, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। দলিল, আসেন দলিল দিচ্ছে। আল্লামা ইবনুল হাজ আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাদখালের কিতাব নাম্বার আল মাদখাল কিতাবের প্রথম খণ্ড 258 নম্বর পৃষ্ঠা মধ্যে বলেছেন, কি বলতেছেন? ক্বালাল উলামা, সমস্ত উলামায়ে কেরাম বলতেছেন, জমহুর উলামাদের তিনি কথা বলতেছেন, সমস্ত উলামায়ে কেরাম একমত। কোথায় একমত? লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এবং হায়াতে জিন্দেগি দুটার মধ্যে লা ফারকা, কোনো পার্থক্য নেই। তাহলে আপনি মৃত্যু কোথায় পেলেন, এটা আমাকে বলবেন। তারপরে হচ্ছে, প্রথমত যদিও আপনাদের কথা আমরা মেনে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছে, এটা নিয়ে তো আপনাদের মধ্যে ইখতিলাফ। আপনারা বলেন যে 9 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, এই তারিখ, সেই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন করছেন, আবার এই তারিখে ইন্তেকাল করেন, ওই তারিখে ইন্তেকাল করেছেন। আপনারা এখানে ইখতিলাফ উঠান, আবার এখানে আপনারা বলছেন যে এই দিনে করেছে। আপনারা তো কথাটা কোনো কোথাও মিল পাচ্ছে না, আর কথাটা মিল তাদের থাকে না যারা নবীর জামানার মধ্যে সামনে এক কথা বলতো আর পিছন থেকে দৌড়তে ভেবে চলে যেত, যাদেরকে মুনাফিক বলে। দ্বিতীয় নম্বর, আসুন 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করেছেন, এটার সহি কোনো নস নেই। যদি সহি কোনো নস থাকে, আপনি যেহেতু বলেছেন যে 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমাকে এটার সহি নস দেখাবেন, তারপরে ময়দান থেকে উঠবেন। মহামান্য বিচারকগণ আছে, আমার তাদের নিকট আবেদন, তিনি যেন আমাকে নস দেখায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, তারপরে তিনি এখান থেকে উঠবে। তৃতীয় নম্বর হচ্ছে, যদিও আপনাদের কথা আমি মেনে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে ইন্তেকাল করেছে, তাহলে তো সুখ পালন করা যাবে না, কারণ ইসলামের শরীয়তের মধ্যে 3 দিনের বেশি সুখ পালন করতে নিষেধ করেছে। দলিল কোথায়? আসুন আপনাকে আমি দলিল দিচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের একটা হাদিস, 313 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে তিনি বলতেছেন, কি বলতেছেন? যে হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলতেছেন, ক্বালাত হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কুননা নুনহা আন নুহিদ্দা আলা মাইয়িতি ফাওকা সালাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, কিসের জন্য নিষেধ করেছেন? আলা মাউতি ফাওকা সালাস, কোন মৃত ব্যক্তির উপরে 3 দিনের বেশি শোক পালন করতে আমাদেরকে নিষেধ করেছেন। তারপরে বলতেছেন, ইল্লা, তবে আলা যাওজি আরবাআতা আশহুরি ওয়া আশরান, তবে একজন পুরুষের জন্য তার স্ত্রী, মৃত পুরুষের জন্য তার স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করতে পারবে। এখন আমি আপনাকে বলবো, যদি আপনি শোক পালন করতে চান, তাহলে আপনি মহিলাদের কাতারে গিয়ে দাঁড়াবেন। যদি আপনি শোক পালন করতে চান, আপনি স্বীকার করবেন যে আপনি মহিলা। এখন ঢাকার মধ্যে নতুন নতুন বাস বের হয়েছে, কি বলে, গোলাপি কালার একটা বাস, আপনি ঢাকায় গিয়ে বাসের মধ্যে চড়বেন, কারণ আপনি তো শোক পালন 3 দিন না, আপনি বেশি মানতেছেন, তাহলে আপনার জন্য ওই বাসটা হচ্ছে নির্ধারিত। তারপরে আসুন, যদি সহিহ বুখারীর 317 নম্বর হাদিস দেখিয়েছি আপনাকে, এছাড়াও যদি আমি বলি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম ইবনে আবিদিন শামী, আপনিও হানাফি, আমিও হানাফি, আপনি যে কিতাব থেকে দলিল দেন, আমিও সেই কিতাব থেকে দলিল দেই। ফতোয়া শামীর, ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ লিখেছে, এই কিতাবের মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ তৃতীয় খণ্ড 533 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে কোন ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। আমার কাছে হার্ট বাইন্ডিং আছে, এখানে এত হার্ট বাইন্ডিং আছে আমার এখানে, আপনি এখান থেকে দেখেন, আমার সময় স্বল্পতা কারণে আমি কিতাব বের করতে পারতেছি না। ইমাম ইবনে শামী রাহমাতুল্লাহ বলতেছেন যে কি, কোন মৃত ব্যক্তির উপরে 3 দিনের বেশি আপনারা শোক পালন করবে না। তো আপনারা যখন যাকাত খান, ফিতরা খান, যখন বিভিন্ন আপনাদের মাসালা লাগে, আপনাদের যখন লাগে, তখন আপনারা ফতোয়া শামীর রিওয়ায়াত, ফতোয়া শামীর বরাত দিয়ে আপনারা বিভিন্ন মাসালা মানুষদেরকে বলে বলে গোমরাহ করেন। আর মিলাদুন নবীর মাস আসলে কি আপনারা ফতোয়া শামীকে ভালোভাবে বেঁধে আপনার আলমারির উপরে উঠায় রাখেন নাকি? মিলাদুন নবীর মাসের সময় কি আপনারা ফতোয়া শামী পড়েন না? পড়ে নেবেন, তৃতীয় খণ্ড 533 নম্বর পৃষ্ঠা। তারপর আসেন, তারপরে আপনাকে দেখাই দারুল উলুম দেওবন্দের ফতোয়া, আপনাদের যেটা মূল মার্কাজ যেটাকে বলেন দারুল উলুম দেওবন্দ, সেই দেওবন্দের মধ্যে ফতোয়া পাঠানো হয়েছিল যে একজন মৃত ব্যক্তির উপরে কতদিন পর্যন্ত আমরা শোক পালন করতে পারবো। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া জবাব দিয়েছিলেন 59,753 নম্বর ফতোয়া। সার্চ দিবেন গুগলের মধ্যে, অনলাইনে জামানা, এখনই পাবেন, এখানে বসে সার্চ দেন, এখনই পাবেন। আমি বানার বই বলতেছি না, আমার কাছে এটা রিওয়ায়াত আছে আমার নোটের মধ্যে।
আসুন আপনাকে পড়ে শোনাচ্ছি উর্দু। আমার তো সন্দেহ আপনি উর্দু পড়তে পারেন নাকি সেটা সন্দেহ, কারণ আপনার কথা অনুযায়ী কোরআন হাদিসে পাচ্ছেন আমি, কিন্তু যুক্তিতে আপনারা উঠে চলে যাচ্ছেন, আর যুক্তি শুধুমাত্র শয়তানের দায়। আসুন পড়ে শোনাচ্ছি, আপনি নোট করুন। किसी के इंतकाल पर अमर फतवा ना अपना दारुल उलूम देवबंद फतवा, किसी के इंतकाल पर मजहब इस्लाम में सिर्फ 3 दिन तक गम मनाना जायज है। কোন ব্যক্তির ইন্তেকালের উপরে, মৃত্যুর পরে ইসলামের মধ্যে 3 দিন পর্যন্ত, সির্ফ শুধুমাত্র 3 দিন পর্যন্ত কি করতে পারবে? গম, শোক পালন করতে পারবে, এটা জায়েজ। তারপরে বলতেছেন इसके बाद गम मनाना जायज नहीं, এরপরে শোক পালন করা জায়েজ নাই। তো ফতোয়া এটা আমার না, আমার সুন্নি ভাই যারা আছে তাদের ফতোয়া না, আমার উলামাদের থেকে ফতোয়া দিচ্ছি না আমি, আপনার উলামা যার পুরো অসংখ্য আপনাদের উলামা সিল মেরে ফতোয়া যেটাকে সারে দারুল উলুম দেওবন্দ থেকে, তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনার চ্যালেঞ্জ করতেছি, পারলে ফতোয়াকে আপনার আকাবির যারা রয়েছে তাদের ফতোয়াকে আপনি আমাকে খণ্ডন করে দেখাবেন। তারপরে আসুন, যদি এটাকেও না মানেন, আপনার তাকে আকাবিরের ইমাম বলেন, আপনাদের দেওবন্দের মহান ইমাম কি বলে, আরে ইসমাইল দেওয়ালবী, নাম মনে থাকেন আপনাদের আকাবিরদের, ইসমাইল দেওয়ালবী সাহেব তার সিরাতে মুস্তাকিমের 102 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, কি বলতেছেন, যে হার মাইয়ত কে মরনে সে 3 দিন তক সুখ মানানা সুখ মুবাহ है। প্রত্যেক মৃত ব্যক্তির ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত শোক পালন করা মুবাহ, পালন করলে ভালো, না করলেও ভালো। তারপরে বলতেছেন আদার না হু তো বেহতার है, যদি শোক পালন নাই করে তাহলে এটা হচ্ছে বেহতার, উত্তম। তারপরে বলতেছেন और अगर कर लिया जाए तो कुछ गुनाह नहीं, যদি করে তো কোনো গুনাহ নেই। তারপরে বলতেছেন তিনি, এটা মন দিয়ে শুনুন, আপনার ইসমাইল দেওয়ালবী বলতেছেন इससे ज्यादा की हुर्मत হাদিস শরীফ में सराहत मौजूद है, বলতেছে যদি কোন ব্যক্তি 3 দিনের বেশি শোক পালন করে তাহলে হাদিস শরীফের মধ্যে এটা স্পষ্টভাবে হারাম বলেছে। কার কিতাব থেকে? আপনার ইসমাইল দেওয়ালবী, যাকে আপনার আকাবের ইমাম মানেন, তার কিতাব সিরাতে মুস্তাকিমের 102 নম্বর পৃষ্ঠাতে বলতেছি, খুলে দেখবেন, এটার হার্ড বাইন্ডিং আমার আপনার আকাবের কিতাব আমার নিকট রাখি, কিন্তু আপনাদের নিকট রাখবেন না, রাখলে তো আপনার বন্ডামি ধরা পড়ে যাবে। আমার নিকট হার্ড বাইন্ডিং আছে, পড়ে নেবেন। তারপরে আসুন, লামা সৌদের গ্রান্ড মুফতি যিনি শাহেদ বিন বাস, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তিনি তার মাজমুল ফতোয়ার 22তম খণ্ড 229 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন, ওয়ালা শাক্কা আন্না হাযাল আমাল, বলতেছেন যে এই আন্না হাযা মুখালিফুন লিশরিয়াত মুহাম্মাদিয়া, শরিয়াতে মুহাম্মাদির মধ্যে এই ফতোয়া যেটা 3 দিনের বেশি শোক পালন করা যাবে না, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কার কিতাব থেকে দেখেছি? আপনাদের কিতাব থেকে দেখেছি। এটাও যদি না মানেন, তারপর আসুন, নবম শতাব্দীর মুজাদ্দিদ, কিছুক্ষণ আগে আমি প্রথম পর্বে আমি আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম, ইনার বক্তব্য যদি কেউ খণ্ডন করতে চায়, এমন কোন বাপের বিটা নাই, মায়ের ছেলে নাই যে ইনার বক্তব্যকে খণ্ডন করবে। ইনার বক্তব্য আবার দিচ্ছি আমি, ইনার আল হাবিলিল ফতোয়ার 1 নম্বর খণ্ড 226 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, কি বলছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেটা আছে, বুলাদাতুহু, তার জন্মদিনটা হচ্ছে আযমুন নিয়ামি আলাইনা, সবথেকে আমাদের উপর সবথেকে মহান নিয়ামত, আযমু ইসমে তাবদীল থেকে ব্যবহার করেছেন। তারপরে বলতেছেন ওয়া ওয়াফাতাহু আযমুল মুসাইবি লানা, বলছেন তার মুসিবতটা হচ্ছে আমাদের উপর সবথেকে বড় মুসিবত, তার ইন্তেকালটা হচ্ছে আমাদের উপর সবথেকে বড় মুসিবত। তারপরে বলতেছেন যে ওয়া শারাদ হাসাদ আলা ইজহারিল শুকরি নিয়ামত ওয়া সবরি ওয়া সুকুনি, বলছেন যে মুসিবতের উপরে সবর, শরীয়তের মধ্যে মুসিবত আসে সেটার উপরে সবর করা, ধৈর্য ধারণ করা, এটা শরীয়তের নির্দেশ। তো এখন আমার কথা হচ্ছে, আপনি যে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইন্তেকাল করেছে, আমরা শোক পালন না করে খুশি কেন উদযাপন করি? খুশি কেন উদযাপন করি? আপনার আকাবেরদের ইমামদের কিতাব থেকে দলিল না আমরা খুশি উদযাপন করি, শোক পালন করি না। ইমাম জাহিদ সুয়ুতির দলিল না আমরা খুশি পালন করি, শোক পালন করি না। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার যদি এটা বিপরীত কোনো দলিল থাকে আমাকে দেখাবেন, এখনই দেখাবেন আপনি আমাকে। তারপর আসুন, আপনি কিতাবে উঠেছেন আমার নিকট যে জোসনে জুলুস কোথায় পেয়েছি, জোসনে জুলুস আপনারা খুঁজে পান না, খুঁজে পাবেন কোথায়? আপনাদের কিতাবাদি পড়েন না, পান খেয়ে দিন কাটানোর সময় কাটান। আসুন, তো জোসনে জুলুস, আপনি তো পুরুষদের কথা বলতেছেন যে জোসনে জুলুস করা বেদাত, এটা করা যাবে না পুরুষরা। আরে ভাই, আমি আপনাকে দলিল দেবো যে পুরুষ না, মহিলা যারা রয়েছে তারাও মদিনাবাসী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আগমন করেন তখন মহিলারাও জুলুস করেছে। কোথায় করেছে? আসেন, আপনাদের আলবানী তাহকিকে সহিহ মুসলিম শরীফের 7412 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাকাল বুয়ুত ওয়া তাফারাকাল গিলাম ও তাফারাকাল গিলমান, বলতেছেন সমস্ত পুরুষ এবং সমস্ত মহিলা, নিসা বলছেন সমস্ত মহিলা আরোহণ করলো। কোথায় আরোহণ করলো? ফাকাল বুয়ুত, তাদের ঘরে ঘরে আরোহণ করলো। তারপরে বলতেছেন যে তাদের খাদেম যারা রয়েছে, ছোট ছোট বাচ্চা যারা রয়েছে, তারা বিক্ষোভ হয়ে গেল। কোথায় বিক্ষিপ্ত হয়ে গেল? ফিতরুকি, রাস্তার মধ্যে তারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে গেল। তারপরে তারা তারা নারা লাগাতে লাগলো, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, তারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে তারা নারা লাগাতে লাগলো। এটা থেকে আমি আরেকটা প্রমাণ দিই আপনাকে, যে আমরা যদি নারা রিসালাতের তাকবীর দেই, এই হাদিসের প্রমাণ থেকে আমরা দেই, পারলে এটাকে খণ্ডনের দ্বিতীয় কোনো হাদিস আপনি দাঁড় করাবেন।
এইখানে ইউনাদুন এটা বাবে মুফাআলা থেকে আনেছে, আর বাবে মুফাআলার একটি খাস বৈশিষ্ট্য হচ্ছে মুশারাকাত হওয়া। আর মুশারাকাত যেটা বাবে মুফাআলাতে যখন কোনো জিনিস আছে সেটা দুজন ব্যক্তি ছাড়া সংগঠিত হয় না। যেমন নারা যেটা আছে, একজনের নারা দিত, বাকি সবাই এটাকে কি করতে, এটার উত্তরে নারার উত্তর দিত। এর জন্য এখানে বাবে মুফাআলা থেকে ইউনাদুনা শব্দটি এনেছেন। তারপরে আসুন, সমস্ত সকলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে, সকলে কি করছে, রাস্তার মধ্যে, তাদের ঘরের ছাদের মধ্যে জুলুস করেছে। এটা না শুধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার বুখারী শরীফের 4941 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন, হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু দিয়ে বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলতেছেন হযরত বারা রাদিয়াল্লাহু আনহু যে আমি মদিনা শরীফের মানুষদেরকে এত খুশি কখনো হতে দেখি নাই যত খুশি তারা হয়েছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আগমন করেন। তখন যারা এত খুশি হয়েছিল, এই খুশিটা আমি জীবনে কোনোদিন মদিনাবাসীকে হতে দেখি নাই। তিনি এখানে বলছেন ফারাআইতু আহলাল মাদিনাতি ফারিহু বিশাইইন, কোন জিনিস তাদেরকে এরকম ভাবে খুশি করতে পারি নাই। তাহলে মদিনাবাসী খুশি হয়, তারা জুলুস করে, আমরা তাদের এই হাদিসের অনুযায়ী আমরা জুলুস করি। আপনি বলছেন আপনি জুলুস কোথাও পান না, এই হাদিসটা নোট করে নেবেন, বাইরে থেকে ভালোভাবে গবেষণা করে দেখবেন। তারপরে আসুন, আপনি আমাকে বলতেছেন জুলুস করা যাবে না, জুলুস করা বেদাত। আপনার কিতাব ফতোয়া দেওবন্দ, কোথায় এটা কিতাবটি? ফতোয়া দেওবন্দ থেকে আমি বলবো, এই ফতোয়ার মধ্যে কি বলে প্রশ্ন করা হয়েছে। আমার কাছে যারা ক্যামেরাম্যান আছে, যারা আপনি সহ আমার থেকে দেখবেন, বিচারক মন্ডলীকে আমি কিতাব দেবো দেখার জন্য। এই কিতাবে স্পষ্ট ভাবে প্রশ্ন করেছে, জুলুসে ঈদে মিলাদুন নবী কা কিয়া হুকুম है। এখানে প্রশ্ন করা হয়েছে ঈদে মিলাদুন নবী জুলুস বের করার হুকুম কি, কোথায়? ফতোয়া দেওবন্দের মধ্যে এটাকে প্রশ্ন করা হয়েছে। এটার উত্তরে তিনি কি বলছেন, দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে জবাব, জুলুসে ঈদে মিলাদুন নবী করনা জায়েজ है। কার ফতোয়া? ফতোয়া দেওবন্দ থেকে আমি ফতোয়া দিছি। 1000 বার এটা কিতাবে দেখে না, নোট করে নেন। কোন বাপ মার পুত, কোন বাপের ছেলে নাই যে এই কিতাবের, আপনাদের কিতাব থেকে দেখেছি। পারলে এটার দ্বিতীয় অন্য কোন কিতাব আমাকে দাঁড়া করাবেন। সম্মানিত বিচারক মণ্ডলী যারা আছে তাদেরকে আমি কিতাব দেবো দেখার জন্য। এখানে আপনারা দেখে নেবেন, ফতোয়া এখানে স্পষ্ট রয়েছে। তারপরে আপনাকে আমি দলিল দিয়েছি যে জোসনে জুলুস করা যাবে, এটা সাহাবায়ে কিরামদের থেকে দলিল দিয়েছি, এটা আপনাদের আকাবিরদের কিতাব থেকে আমি দলিল দিয়েছি। তারপরে আসুন, আপনি বলেছেন আমরা যে মিলাদুন নবীতে পতাকা উত্তোলন করি, এই পতাকা কোথায় পেয়েছি? এই পতাকাটা আমি আর কয়েক মিনিট সময় চাইবো মহামান্য বিচারকদের কাছে। এই পতাকাটা আমরা কোথায় পেয়েছি? আসুন, নবম শতাব্দীর মুজাদ্দিদ হযরত আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব, একটি মুআজিজার কিতাব লিখেছেন। তিনি তার জীবনের মধ্যে সর্বোত্তম বৃহত্তম মুআজিজা যেটি কিতাব আল খাসাইতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজা নিয়ে লিখেছেন। এই কিতাবের তিনি প্রথম খণ্ডের 96 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, মা আমিনা রাদিয়াল্লাহু আনহার বরাত দিয়ে, মা আমিনা রাদিয়াল্লাহু আনহা থেকে বলতেছেন, কি বলতেছেন? ক্বালাত আমিনা রাদিয়াল্লাহু আনহা, আমিনা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে হাদিসের সনদ আমার কাছে আছে, লাগলে নেবেন আমার কাছে, কিতাব আমার কাছে সনদ আছে। সময় সবতা করে আমার সনদ বলতে শুধু মূল হাদিসটা বলতেছে যে আমি 3টি পতাকা দেখলাম। কখন? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলো তখন আমি 3টি পতাকা দেখতে পারলাম। কোথায় 3টি পতাকা দেখতে পারলো? আলামুন ফিল মাশরিকি ওয়া আলামুন ফিল মাগরিবি ওয়া আলামুন আলা যহরিল কাবাতি। বলতেছেন এই 3টি পতাকা, আমি একটি পতাকা দেখেছি আমি পূর্ব পশ্চিমে, একটি পতাকা আমি পূর্ব দিকে দেখেছি, আরেকটি পতাকা আমি পশ্চিম দিকে দেখেছি, আরেকটি পতাকা খুদায় তাআলার ঘর কাবা শরীফের ছাদের উপরে দেখেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওই জামানার মধ্যে না ছিল কোনো সুন্নি, না আমি ছিলাম, না আমার আকাবির যারা রয়েছে তারা ছিল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ওই জামানার মধ্যে কাবা শরীফের ছাদের উপরে পশ্চিম দিকে পূর্ব দিকে পতাকা কেটে নিয়েছে। ওই জামানার মধ্যে পতাকা স্বয়ং রাসূলের আগমনে আল্লাহ তাআলা নিজে পতাকা নিয়েছেন। যদি আপনার হাদিস থাকে, এটার বিপরীত কোন হাদিস আপনি আমাকে দাঁড়া করবেন। তারপরে এই হাদিসটি দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম আবু নাঈম ইসফাহানি রাহমাতুল্লাহ তার দালাইলুন নবুওয়াতের মধ্যে সেম এই হাদিসটি তিনি নকল করেছেন। আমি আপনাকে পতাকা উত্তোলন করা যায়, এটার উপর পরিপূর্ণ আমি আপনাকে প্রমাণ দিছি। যদি আপনার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে, 1 নম্বর প্রশ্ন আছে, আপনি আমাকে সহিহ নস থেকে দেখাবেন যে 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। আপনার নিকট আমার প্রশ্ন থাকলো, বিগত 3টি প্রশ্ন করেছে আপনার নিকট, একটা প্রশ্নের উত্তর পাই নাই। 4th নম্বর প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে, আমাকে সহিহ নস আপনি দেখাবেন। 4 নম্বর হচ্ছে, 2 নম্বরে আমি আপনাদের আকাবিরদের কিতাব থেকে দেখেছি যে আপনারা আমাদেরকে দেখাবেন জুলুস পালন করা যাবে না, যে এটা কোথায় আছে এটা হাদিস, বা আমাদের আকাবির থেকে বা আপনাদের আকাবিরের কিতাব থেকে আমাদেরকে দেখাবেন জুলুস পালন করা যাবে না। তারপরে হচ্ছে পতাকা উত্তোলন করা যাবে না, এটাও কোথায় আছে? কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে, আপনাদের ইমাম থেকে দেখান না, দেখায় তারপরে এখান থেকে উঠবেন। তারপর আমি বলতেছি, সর্বশেষ আমি একটু কথা বলে যাবো, আমাকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিস যেটা আছে, হাদিসের সনদ আমাকে দেখাবেন। কিন্তু আমি কিন্তু এটা ভুলি নাই, আশা করি আপনিও বলেন না, মানে বিচারক তারাও রয়েছেন, হাদিসের সনদ আমাকে দেখাবেন, তারপরে ময়দান থেকে উঠবেন। এবার আমি আমার বক্তব্য শেষ করতেছি। আপনাদের সময় 5 মিনিট, আপনারাও দ্বিতীয়বারের মতো আপনাদের
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদেরকে যে প্রশ্নগুলো ছড়ে ফেলা হয়েছে তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আমাকে দিয়েছেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওনার যে বিষয়টা, আসলে সেই সনদটা আমরা পাই নাই ভাই। এটা আমাদের একদমই দুর্বল একটা সনদ, আসলে এই জন্য আমরা এটা বিশ্লেষণ করতে পারতেছি না, তার জন্য দুঃখিত। কিন্তু আপনারা যে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এটার পরে দলিল, যে দলিলটা চাইছেন এটা আমাদের কাছে তেমন একটা নাই। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই, সেটা হচ্ছে মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন সর্বপ্রথম ঢুকেন তখন শুধু তখনই সাহাবীরা আনন্দ উল্লাস করছেন, কিন্তু তারপরে তার কেউ কখনো এরকম আনন্দ উল্লাস করেন নাই। কিন্তু আপনারা তো প্রতি বছর এটা করতেছেন, তো প্রতি বছর যে করছেন এটা কতটুকু যৌক্তিক আমাকে একটু বুঝাবেন। তখন তো তারা সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় প্রবেশ করেছেন, এই প্রবেশ করার কারণে সমস্ত সাহাবীরা বা মদিনাবাসী যারা ছিল তারা আনন্দিত উল্লাস করেছেন। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ঈদ মিলাদুন নবীর ব্যাপারে। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমন করছেন, আবার এই দিনে উনি উফাত হয়েছেন। আমরা এই বিষয়টা আপনার কাছে দিয়েছিলাম, কিন্তু আপনি এটা করতে পারলেন না। তো আমার মূল কথা হচ্ছে আপনার যে ঈদ শব্দটা পালন করেন, ঈদ মিলাদুন নবী, খুশি উদযাপন যে করেন, পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঈদ মিলাদুন নবী সম্পর্কে, মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী যে শব্দটা আছে এই সম্পর্কে কোনো নির্দেশনা নেই কোরআন মাজিদে। এখন শরীয়তের ভাষায় যে আমরা মাত্র দুইটা ঈদ পাই, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। হাদিস শরীফের মধ্যে সরাসরি দুই ঈদের কথা হয়েছে। ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল নাহার, অর্থাৎ আল্লাহ তোমাদের এই দুই ঈদের দিন দুইটা ঈদ দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল নাহার, মানে ঈদুল আজহা আর কি, যেটা কুরবানির ঈদ। সূরা আবু দাউদ হাদিস শরীফ 1134 নম্বর। তো এখন আমার কথা হচ্ছে আপনারা আমাদেরকে যে কথাটা বলছেন যে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এটা কোরআন শরীফের মধ্যেও নাই। এটা যদি কোন আদেশ থাকতো আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈদে মিলাদুন নবী এই শব্দটা আমাদেরকে দিতেন, আপনারা এটা আমাদেরকে দিতে পারেন নাই। এখন আসেন, ঈদ আমরা পাইলাম মাত্র দুইটা, আপনারা বলছেন তিনটা। সকল ঈদের সেরা ঈদ, আপনারা একটা কথা বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। আপনি যে বলতেন সকল ঈদের সেরা ঈদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দিনে শুধু উনি রোজা রাখছেন, এবং ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি এই দিনে রোজা রাখেন কেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিয়েছেন এই দিনে আমি জন্ম হয়েছি এবং এই দিনে আমার উপরে কোরআন শরীফ নাযিল করা হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। কিন্তু আপনারা তো রোজা রাখেন না ভাই, আপনারা রোজা না রাখা, আপনারা ইবাদত না কইরা, নফল ইবাদত না কইরা আপনারা মানুষদেরকে মিষ্টি খাওয়াইতেছেন, আপনি মানুষদেরকে তাবর খাওয়াইতেছেন, এবং আপনি যখন জুলুসটা করেন এই জুলুসের সময় অনেক মা বোনরা, আমি তখন আপনার কাছে এই প্রশ্নটা ছুড়ে দিয়েছিলাম, এখন আপনি আমাকে উত্তরটা দেন নাই। আমি আবার বলতেছি, যখন আপনার জুলুস গুলা করেন, জুলুসের মধ্যে অনেক সময় মা বোনরা বিভিন্ন বিপদে পড়ে যায়, অনেকে আছে প্রেগনেন্ট, কিন্তু তারা মেডিকেল যাওয়ার সময়টা পাচ্ছে না আপনাদের এই জুলুসের, আপনার যে র্যালিটা করেন এই র্যালির কারণে। আর এই র্যালির মধ্যে আপনার যখন স্পিকার বাজান, আশেপাশে মানুষদের একটা সমস্যা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রোজা রাখছেন কিন্তু কোন মানুষের সমস্যা করেন নাই। আপনার কাছে আমার দুইটা প্রশ্ন থাকবে, একটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ, আর আরেকটা হচ্ছে আপনার যে আরেকটা হচ্ছে দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, এটা আপনারা কোথায় পাইছেন বা এটা আমাকে দেখাবেন যে এই দুই ঈদের বাহিরে অন্যথায় আরেকটা যে ঈদ আছে এটা আমাকে প্রমাণ করবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইহি ওয়া সাহবিহি হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরান ও নাজিরিন এবং মহামান্য বিচারকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন তিনি তৃতীয় নম্বরে একটা আপত্তি উঠেছেন, সেটা হচ্ছে নাকি মিলাদুন নবী কোরআনের কোথাও নেই। সম্মানিত হাজিরান যারা রয়েছেন এবং লাইভের মধ্যে যারা যুক্ত রয়েছেন এবং মহামান্য বিচারক যারা রয়েছেন তারা সকলে দেখতে পাচ্ছেন প্রথম ধাপের মধ্যে আমি পবিত্র কোরআন থেকে দলিল দিয়েছি যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে রয়েছে, তারপরে তিনি অস্বীকার করতেছেন। সম্মানিত হাজির এবং বিচারক মণ্ডলী, এইভাবে মুনাজারা হয় না, মুনাজারা করতে হবে, মুনাজারা করতে হবে। আপনারা তো মুনাজারা করতে জানেন না, মুনাজারা করতে চলে আসছেন, মুনাজারা করতে হবে। এখানে আপনি সিল মারবেন, আপনি আমার দলিলকে আপনি মেনে নেবেন, আমি যদি আপনাকে বোঝাতে পারি তাহলে আপনি তওবা করে আমার দলের মধ্যে আসবেন, আর যদি আপনি আমাকে বোঝাতে পারেন তাহলে আমি 24 ঘন্টা আপনার বুঝ মেনে নিয়ে আপনার দলে যেতে আমি রাজি আছি। আমি আপনাকে কোরআন থেকে দেখাইছি, আপনি সেটাকে মানেন নাই, হয়তো ভুলে গেছেন, হয়তো আপনার স্মৃতি শক্তিতে সমস্যা হতে পারে, ওষুধ খাবেন আপনি,
আপনার সেটা খেয়াল নাই, কিন্তু আমি প্রথমে আপনাকে কোরআন থেকে দেখিয়েছি যে কোরআনে কোথায় রয়েছে মিলাদুন নবী, আপনি সেটাকে অস্বীকার করেছেন। তারপর হচ্ছে আপনি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাযিল করা হয়েছে। আরে ভাই, আমিও এটা চাচ্ছি, আপনি যে স্বীকার করছেন এটা এতটুকু এনাফ। আপনি যে স্বীকার করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছে তার জন্মদিনের জন্য, এটাকে তো মিলাদুন নবী বলে, এটাকে মিলাদুন নবী বলে। হয়তো আপনার ইলমুল লুগাতের উপর ইলম কম থাকতে পারে, কম ইলম নিয়ে মুনাজারার ময়দানে কখনো বসবেন না, ইলম হাসিল করে তারপর মুনাজারার ময়দানের মধ্যে আসবেন। এই জন্মটাকেই তো মিলাদুন নবী বলে আরবিতে, আপনি তো এটাই ভুলে গেছেন। ইলমুল লুগাতের উপর ভালোভাবে শিক্ষা অর্জন করবেন। আপনি যেহেতু মেনে নিয়েছেন, আমরাও চাই যে আপনারা মেনে নেন এভাবে। তারপরে বলতেছেন জুলুসের মধ্যে আমরা জুলুস করি, বিভিন্ন মহিলারা থাকে, আমাকে এটার একটি প্রমাণ দেখাবেন যে কোন একটি মহিলার সমস্যা হয়েছে আমাদের জুলুসের কারণে, তাহলে আমরা এটার দায়ভার নেব। তবে আমি আপনাকে অহরহ দেখাতে পারবো চট্টগ্রামের জমিনের মধ্যে জুলুস চলতেছে, অ্যাম্বুলেন্স আসছে, মানুষ আশেপাশে আছে যারা তারা অ্যাম্বুলেন্সের সাইড দিয়ে দিচ্ছে, অ্যাম্বুলেন্স চলে গেছে জুলুসের মাঝখান দিয়ে, অহরহ আপনাকে আমি দেখাতে পারবো। কিন্তু আপনি আমাকে এর বিপক্ষে আপনি যে কথা বলছেন এটা দলিল আমাকে দেখাবেন, আমি আপনাকে এটা উত্তর দেবো। তারপর আসুন, আপনার নিকট আমি যেহেতু আপনি স্বীকার করে নিয়েছেন যে আপনার কাছে কোনো সহিহ সনদ নাই হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে, তাহলে আপনি সহিহ সনদ ছাড়া তাহলে আপনি এই মুনাজারার মধ্যে মিসকিন সূচক এলএমনি কিভাবে মুনাজারা করতে আসছেন? আপনি আবার বলতেছেন আপনারা আশিক রাসূল দাবি করতেছেন, আমাদেরকে আশিক রাসূল বলতেছেন না মিয়া, আমাদেরকে আশিক রাসূল বলতেছেন না আপনারা। তো এই আপনার যে সনদ নাই, সনদ ছাড়া আপনি হাদিসটা কেন আমাদেরকে ছাড়লেন? সনদ ছাড়া হাদিস কেন আমাকে দিলেন আপনি? এর উত্তর আপনি দেবেন। তারপর আপনি আমার নিকট কিছু প্রশ্ন রেখেছেন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি আমার নিকট প্রশ্ন রেখেছেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী কেমনে হয় এবং ইসলামের দুই ঈদের বেশি ঈদ নেই এবং থাকলে নামাজ কয় রাকাত, এরকম ভাবে দুইটি প্রশ্ন আপনি আমাকে করেছেন। এই প্রশ্নটির পূর্বে আমি 30 সেকেন্ড আপনাকে একটা উত্তর দিতে চাই। আপনি আমার খেয়াল ছিল না, আপনি প্রথমে একটি কথা বলেছেন যে আমাদের জন্মদিন মিলাদুন নবী যেটা রয়েছে এটি খ্রিস্টানদের সঙ্গে কি রয়েছে, সাদৃশ্য রয়েছে। আমি বলবো আপনাদের যিনি আকাবির তিনি বলেছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিন্দুদের বা বিধর্মীদের পূজার সঙ্গে তুলনা করা হচ্ছে কুফরি। কহর আসমানি কিতাবটি কোথায়? আমার কাছে হার্ড বাইন্ড রয়েছে, এই যেটার মধ্যে কহর আসমানের 85 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন, কি বলেছেন? এটা ছোট ছোট লেখা, হয়তো আপনি পড়তে পারবেন না, আমি পড়ে শুনছি। দেখেন তিনি এটার মধ্যে কি বলেছেন যে কতই কাফের যে हम और हमारे हजरत असातिज़ा ऐसे शख्स को जो जिक्र विलादत शरीफ बमाना मिलादुन नबी शरीफ को कहता है कि जन्म से ताशबीह दे। আমরা এবং আমাদের সম্মানিত আসাতিজা যারা রয়েছেন তারা বলেন যে এমন ব্যক্তিকে তারা কি করেন, এই যারা যে ব্যক্তিগুলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হিন্দুদের পূজার সঙ্গে কি তাসবিহ দান, যারা বিধর্মীদের সঙ্গে তাসবিহ দান, তারা হচ্ছে কি কতআন কাফের, তারা কুফরি করেছে। কারণ আপনি একটু আগে আমাকে বলেছেন যে মিলাদুন নবী খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য। আমি তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, আমি আপনাকে মুসলিম বলবো নাকি অন্য কোনো ধর্মের অনুসারী বলবো? কারণ এটা তো ফতোয়া আমার না, আপনার ফতোয়া, ডক্টর খালিদ মাহমুদ সাহেবের ফতোয়া, দেওবন্দের থেকে এটা বেরিয়েছে, দেওবন্দের সিলমোহরকৃত কিতাব কহর আসমানি, নোট করে নিন। এই কিতাবের ফতোয়া অনুযায়ী আপনি তো কি বলে, যেহেতু খ্রিস্টানদের সঙ্গে আমার মিলাদুন নবীকে সাদৃশ্যতা করেছেন, তাহলে আপনি কি হয়েছেন? কাফের হয়েছেন। আমি ফতোয়া দিচ্ছি না, আপনাকে তাতে ফতোয়া দিচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলী যারা আছে তাদেরকে আমি দেখার অনুরোধ করবো, একটু দেখে নেবেন কিন্তু ফতোয়াটি। তারপরে আসুন, এখন আপনার প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ঈদে ঈদের বেশি কোনো ঈদ নাই, যদি ঈদ থাকে সেটা নামাজ কয় রাকাত, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা তো নামাজ আছে। আমার প্রশ্ন হচ্ছে ভাই, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা হচ্ছে এটা হচ্ছে শরীয়তের ঈদ, শরীয়তের ঈদের মধ্যে তো নামাজ থাকে। আমরা যে ঈদ বলি এটা তো আল্লাহ তাআলা খুশি লিয়াফরাহু খুশি উদযাপন করতে বলছে, এটাকে আমরা আরবিতে ঈদ বলি, আর এই খুশিকে তো আরবিতে ঈদ বলে। আপনার এতটুকু কমন সেন্স নাই, এই মূল্য হতে পারে আপনি আবার মুনাজাতের মধ্যে আসছেন। আমরা এটাকে শাব্দিক ঈদ বলি, যেমনি আপনারা আপনাদের মামুনুল হক সাহেব যখন জেলখানা থেকে বের হলো তখন আপনারা মিষ্টি বিতরণ করলেন। একটু আপনি আমাকে বলছেন আমরা মিষ্টি বিতরণ করা কোথায় পেয়েছি? আমরা তো মিষ্টি বিতরণ আপনাদের থেকে পেয়েছি। তাহলে আপনারা মিষ্টি বিতরণ করছেন, মিষ্টি খাওয়া খাই করছেন, ভাই কিসের মিষ্টি বা ঈদের মিষ্টি এই কোথায় পেয়েছেন? আমাকে এটার উত্তর দিয়ে যাবেন। আপনাদের কাছে জিজ্ঞেস তখন আপনি বলেন যে এটা হচ্ছে শাব্দিক ঈদ, এটা শরীয়তের ঈদ, এটা শাব্দিক ঈদ। নিজের জন্য তখন 16 আনা অন্য জন্য 5 আনা নিয়ে আসেন আপনারা। আমাদের এটাও শাব্দিক ঈদ, শরীয়তের ঈদ না এটা। এখন আসুন, আপনি বলছেন যে শরীয়তের মধ্যে দুইটা ঈদ ছাড়া দ্বিতীয় কোনো ঈদ নেই। আমি বলবো আপনাকে আরাফাত দিন এবং জুমার দিনকে ঈদের দিন বলেছেন। জামে তিরমিজির হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন একটা আয়াত বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম, জি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটি পড়লেন। তখন তিনি
যে তিনার নিকট একজন ইহুদি বসেছিল, সেই ইহুদি তাকে বলল যদি এই আয়াতটি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা এই দিনকে ঈদ হিসেবে মানতাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমাদের একটা ঈদ মানতা, আর এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেটি হচ্ছে আমাদের জন্য দুইটি ঈদ, একটা হচ্ছে আরাফার দিন, আরেকটা হচ্ছে ওয়াউম জুমআ, জুমার দিন, দুইটা ঈদ। সম্মানিত হাজির নাজির বিচারক মণ্ডলী, একজন ইহুদি বলতে পারে আয়াত নাজিল হওয়ার কারণে যে এই দিনকে আমরা ঈদ বানাতাম, কিন্তু কথা হচ্ছে এই আয়াতটা আমরা যার জন্য পেলাম, যে রহমাতুল আলামিনের জন্য পেলাম, যে রহমাতুল আলামিন যখন আমাদের নিকট আসছে সেই দিনকে আমরা কেন ঈদ মানাবো না? আমাকে এটা উত্তর দেবেন। তারপরে আসুন হাদিস শুনে তাকে উসমানী ভাই দিয়েছেন, এটা বলবো আপনাকে একটু পরে। এখন আসুন হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু থেকে, উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস। ইনি এই হাদিসের মধ্যে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিন, কুরবানির দিন এবং আইয়ামে তাশরিকের দিন সমূহ হচ্ছে মুসলিমদের জন্য ঈদের দিন, এই দিনে তোমরা খাও এবং পান করো। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ কোথায়? দলিল হচ্ছে সুনান নাসাই শরীফ হাদিস নম্বর 3004 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ঈদের দিন বলেছেন, আরাফার দিন ঈদের দিন বলেছেন, স্বয়ং আইয়ামে তাশরিকের দিন ঈদের দিন বলেছেন। আর আপনি বলতেছেন দুই ছাড়া কোনো ঈদ খুঁজে পান না। কিতাব না পড়লে পাবেন কোথায় ঈদ খুঁজে? আপনারা সুনান নাসাই শরীফ পড়েন, আপনারা দেখি দাওয়ার হাদিসের মধ্যে সিয়াসতটা শেষ করে ফেলছেন। তো সিয়াসতটা শেষ করে ফেলছেন, সেটার মধ্যে কি হাদিসগুলো পান নাই আপনারা? তারপরে আসুন আপনারা বলেন যে কি যে জুমার দিনে আমরা জুমার যে ঈদের দিন আছে সকলেদের শরীয়ত। তারপর আসুন আমরা বলি সকলেদের শরীয়ত কিভাবে হলো? সকলেদের শরীয়ত হচ্ছে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সংক্ষেপে বলতেছি আমার সময় অল্প হওয়ার কারণে, যে আল্লাহ তাআলা বলেছেন যে এই শুক্রবার দিনটা হচ্ছে আল্লাহ তাআলার আযম মহান। আল্লাহ তাআলা ইসমে তাবদীল হিসেবে ব্যবহার করেছেন মহান দিন। কেন মহান দিন? কারণ বলতেছেন এই দিনের মধ্যে 5টি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা এই দিনের মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠিয়েছেন ইলাল আরদ, এবং এই দিনের মধ্যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে কি করেছেন? ওফাত দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম যেদিন এসেছে, যেদিন ইন্তেকাল করেছে, সেই দিনটা যদি আল্লাহ তাআলার নিকট যদি আযমু মিনাল্লাহ ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট যদি সবথেকে মহান দিন হয়, তাহলে আমি বলবো আদমের যে নবী, সমস্ত নবীদের যিনি সরদার রাহমাতুল আলামিন নবী, তিনি যখন আসতেন তাহলে সেই দিনটা কেন মহান দিন হিসেবে হবে না? আমাকে উত্তর আপনি দেবেন এখান থেকে। তারপর আছে আমরা সকলেতে শরীয়ত যদি বলে তখন আপনাদের চুলকানি শুরু হয়ে যায়, কিন্তু আপনাদের তাকে উসমানী যিনি পাকিস্তানের মধ্যে এখনো জীবিত রয়েছে, এখানে বসে দখলে কল দিবেন, শুনবেন তিনি তার কিতাব কিতাবের মুখোশে রফতেগা, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যখন তাদের বাড়িতে তাদের বড় ভাই আসতো, আগমন করতো, তখন তিনি বলেন আমার বড় ভাই যখন আমার বাড়িতে আসতো তখন আমাদের মনে হতো যে এই দিনটা আমাদের সকল ঈদ থেকে সব থেকে সেরা ঈদ। আমার কথা হচ্ছে ভাই, আপনাদের তাকি উসমানী সাহেব যে সেরা ঈদ বলে তার ভাই আগমন করার কারণে, তার ভাই আগমন করার কারণে যদি সেরা ঈদ হয়ে থাকে, আরে রহমাতুল আলামিন নবী যিনি হয়েছেন তিনি আগমন করার কারণে এই দিনটি কেন সেরা ঈদ হবে না? আমাকে এর উত্তর দেবেন আপনি। তারপরে এখান থেকে উঠবেন এবং আপনি এখান থেকে তাকি উসমানীকে কল দিয়ে জিজ্ঞেস করবেন যে তিনি কেন এটা লিখেছে তার কিতাবের মধ্যে। তারপর আসুন বিভিন্ন উলামায়ে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য হাদিস, অসংখ্য কিতাব থেকে আপনি প্রমাণ দিতে পারবো। আমার সময় অল্প হওয়ার কারণে আমি আপনাকে প্রমাণ দিতে পারতেছি না। তারপর আমি কয়েকটি ইমামদের কথা বলতেছি। হযরত ইমাম মুহাম্মদ আশ-শামসী রাহমাতুল্লাহ আল মাওয়াহিবুল মধ্যে বলতেছেন কি মুসলমানরা সবসময় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়ে ঈদ হিসেবে পালন করে আসছে, এমনকি সমস্ত ঈদের সেরা ঈদ হিসেবে পালন করে আসছেন। এটা কোথায়? আল মাওয়াহিবুল আদুনিয়ার মধ্যে বলেছেন ইমাম শামসী রাহমাতুল্লাহ আলাইহি। তারপর আরো ইমাম ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন কোথার মধ্যে? মাকসাদ ফি আমালিল মাউলিদ 18 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ 18 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন কি বলছেন? যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার নিকট এই কথা স্পষ্ট যে নিশ্চয় মিলাদুন নবীর দিন হলো মুসলমানদের একটি ঈদের দিন। আপনি ঈদ খুঁজে পান না, আমি আপনাকে অহরহ ঈদ খুঁজে দিচ্ছি, নোট করে রাখুন। তারপর ইমাম কাসতানি রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল আদুনিয়া প্রথম কোন 90 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে দয়া করুক যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি রাতকে ঈদ হিসেবে পালন করে। আপনি আমাকে বলতেছেন যে আমরা এই দিনটা ঈদ কোথায় পাইছি? আর ইমাম কাসতানি বলতেছেন যে দিনটি প্রত্যেকটা রাতকে আমরা কি করি? ঈদ হিসেবে পালন করি। আপনারা পান্নাই কিতাবগুলো পড়েন না নাকি? তারপর ইমাম সুকারী রাহমাতুল্লাহ তিনিও আল মাওয়াহিবুল আদুনিয়া তার শরহে জুকানের মধ্যে এই কথাটি বলেছেন, প্রথম খণ্ড 262 পৃষ্ঠার মধ্যে বলেছেন। তারপরে ইমাম ফাতুল্লাহ আল বানানী রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতুল্লাহ ফি মাউলিদ 120 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন যে উম্মতের উপর ওয়াজিব হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতকে সকল ঈদের সেরা ঈদ হিসেবে গ্রহণ করা। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ওসিলায় তার উম্মতদেরকে সমস্ত উম্মতের উপর মর্যাদা দান করা হয়েছে। আপনিও সমস্ত উম্মতের উপর মর্যাদা পেয়েছেন আমার নবী আসার কারণে। আর সেই নবী যখন আসছে সেই দিনটাকে আমি কেন ঈদের দিন বলবো না? এবং এই কথাকে ইমাম
আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যারাকে সবাই মানে আমরা, তিনি তার মাসাবাত মিনাস সুন্নাহ এর 108 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন যে এই হাদিসটাকে, যে ঈদ মিলাদুন নবী, এই দিনটাকে ঈদ বলা যাবে। তারপরে আমি 2 মিনিট 1 মিনিট মধ্যে শেষ করতে চাই। আপনি একটা হাদিস আমাকে দিয়েছিলেন, লা তাতাহু শাহরান আইদান, এই হাদিসটি দিয়েছেন। হাদিসটি আমি আপনাকে ছোট করে সংক্ষেপে 4টে পয়েন্ট আপনাকে আমি এটার উত্তর দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা যে হাদিসটি দিয়েছেন এই হাদিসটি মুরসাল হাদিস। যদি আপনার হাদিসের সহিহ হয় তাহলে আমাকে প্রমাণ করবেন এটা মুরসাল হাদিস। এটা যদি আপনার এর বিপরীত কোনো দলিল থাকে আমাকে এখনই দেবেন। আমার সময় থেকে আমি আপনাকে 1 মিনিট সময় দেবো, মহামান্য বিচারকদেরকে বলে আপনি আমাকে এটা বিপরীত আমাকে সনদ দাঁড় করাবেন। মুরসাল হাদিস এটা আপনার। আর আপনাদেরই ইমাম যিনি মহান শায়েখ আলবানী, তিনি তার সিলসিলাতুল আহাদিস আদ-দাইফা প্রথম করে 95 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন যে নিশ্চয় মুরসাল হাদিস হলো যঈফ হাদিসের একটি অপ্রকার। জমহুর আলেমদের নিকট এটি কি আইন্দা জমহুরুল উলামাউল হাদিস, এটা জমহুর উলামাদের নিকট যে মুরসাল হাদিস হচ্ছে যঈফ হাদিসের একটি প্রকার। মোহাম্মদ আমাদের বিচারকরা রয়েছেন, তিনারা অবশ্যই এটা জানেন। তারপরে আছে এটাকে বোঝা যায় যে মুরসাল হাদিস হলো একটি যঈফ হাদিস। তারপরে আসুন, আপনাদের আলবানী তার জামিউত রাসূল আলাইহি, আল্লামাতুল আলবানী এর 2য় খণ্ড 428 পৃষ্ঠার মধ্যে বলেন, কি বলেন? যঈফ হাদিস দ্বারা দলিল দেওয়া এবং আমল করা জায়েজ নেই। তাহলে আপনি কেন যঈফ হাদিস দ্বারা আমাকে মিলাদুন নবীর কি বলে দলিল দিচ্ছেন? তারপরে আসুন, শুধু তাই নয়, সমস্ত দেওবন্দ আলেমদের সিলমোহরকৃত কিতাব কোহর আসমানি আছে আমার সে কিতাবটি এখনো, এই কোহর আসমানি 85 পৃষ্ঠার মধ্যে বলেন, अगर मिलाद शरीफ में आपकी विलादत की सही रिवायत साथ हो तो हम और हमारे असतिज़ा अफजल और আহসান समझते हैं। কথা হচ্ছে আপনার কোহর আসমানের মধ্যে ডক্টর খালেদ মাহমুদ সাহেব বলেছেন, যদি মিলাদুন নবীর সহি রিওয়ায়াত থাকে তাহলে আমরা এবং আমাদের আসতিযা রয়েছে তারা আফজল আর আহসান, তারা উত্তম এবং উত্তম ভেবে এটাকে কি করবেন? উত্তম ভেবে নেবেন। আমার কথা হচ্ছে আপনারা মানার সময় সহি হাদিস চান আর আপনারা অমান্য করার সময় কেন যঈফ হাদিসকে আপনারা কি করবেন? দলিল দিবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার, আপনাদের কিতাব পড়েন না, এটা আসলে হাস্যকর বিষয়। আপনাদের কিতাবাদি কোনো কিছু পড়েন না, আপনারা ফালতু আপনারা মুনাজারা ময়দানের মধ্যে চলে আসেন। 2 নম্বর আমার পয়েন্ট হচ্ছে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে যদি সহিহ হাদিস আর এর মোকাবেলায় যঈফ হাদিস গ্রহণযোগ্য, কখনো এটা হতে পারে না। আমি আপনাকে সহিহ হাদিস দিয়েছি যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যাবে, আর আপনি আমাকে যঈফ হাদিস দিয়েছেন। এখন আসুন আপনাদের আলবানীর আরেকটি কথা বলি, যঈফ হাদিস সহিহ হাদিসের বিপরীত। সুতরাং যঈফ হাদিস দ্বারা সহিহ হাদিসের মধ্যে আমল করা জায়েজ নেই, কখনো এটা আমল করা যেতে পারে না। যা দুরাসুল আল্লামাতুল আলবানীর এটা তিনি বলেছেন। তারপরে আসুন, দেওবন্দ আলেমদের ফতোয়া অনুযায়ী সহিহ হাদিস দ্বারা মিলাদুন নবী পালনে করতে তা সর্বোত্তম মুস্তাহাব। তো আমরা তো সহিহ হাদিস দ্বারা মিলাদুন নবী পালন করি, কিন্তু আপনারা তো মিলাদুন নবীর বিপক্ষে যঈফ হাদিস কি বলে দাঁড় করান। আর কথা হচ্ছে, যে কোনো জিনিস জায়েজ হওয়ার জন্য, পালন করার জন্য কোনো দলিল লাগে না, কিন্তু সেটাকে না জায়েজ বানানোর জন্য দলিল লাগে। আপনি আমাকে দলিল দেখায় তারপর এখান থেকে উঠবেন। তারপরে 3 নম্বর আমার পয়েন্ট হচ্ছে, উলুমুল হাদিস সম্পর্কে ধারণা রাখে। আমার সাধারণ ছাত্র জানে যে একটি হাদিসের উরুদ থাকে, হাদিস নাযিল হওয়ার কারণ থাকে, সেটা তো একদম সাধারণ ছাত্র যারা তিনি উসুলটি পড়ে থাকেন। কিন্তু আমার আফসোস, আপনারা মুফতি লাগান, মৌলানা লাগান, আপনাদেরকে উসুল জানা থাকে না যে হাদিসের উরুদ থাকে, এটাকে আপনাদের স্মরণে নেই বা আপনাদের জানা নাই। আসুন, তেমনি ভাবে আল্লামা ইমাম আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ এই হাদিসটি হারাম মাসে রোজা রেখে ঈদ পালন করার প্রসঙ্গে বর্ণনা করেছেন, কিন্তু আপনারা এই হাদিসকে আমাদের মিলাদুন নবীতে লাগিয়ে দিচ্ছেন। তারপরে হচ্ছে কথা, কোথায় রজব মাস আর কোথায় মিলাদুন নবীর মাস? হারাম মাস রজব মাসকে বলেছেন কিছু সংখ্যক সাহাবী রজব মাসের মধ্যে রোজা রাখতে সারা মাস, এবং তারপরে তারা শরীরভাবে ঈদ পালন করতে বা এরকম করার চেষ্টা করতো, তারা ধারণা করতো, সেই জন্য হাদিসটি নাযিল করা হয়েছে। কোথায় রজব মাসের হাদিস? আপনি এনে রবিউল আউয়ালের মিলাদুন নবীতে লাগিয়ে দিয়েছেন। এটা আসলে হাস্যকর বিষয়। আপনাদের হাদিস ইলমে হাদিসের উপরে, ইলমে হাদিসের উসুলের উপরে আপনাদের একটু পরিমাণ জ্ঞান আমার মনে হয় না আছে। যদি থাকতো তাহলে আপনারা হাদিসটি কখনো আমাদের দিকে ছুড়ে দিতেন না। তারপরে আসুন, 4th পয়েন্টে আমি বলে শেষ করে দিচ্ছি, এই হাদিসটির আপনি ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির হাদিস, ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ থেকে এটা কি বলেছেন? লাতাইফুল মারিফাত এই প্রমাণ দিয়ে আপনি আমাকে বলেছেন, কিন্তু আপনি তো হাদিস বলে দিলেন। এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার হাম্বলি রাহমাতুল্লাহ, ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ তিনি নিজেই এটার ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাটি কি আপনার কাছে নাই? আপনি এই ব্যাখ্যাটি জাতিকে কেন শোনালেন না? আপনি এই ব্যাখ্যাটি বিচারক মহোদয়কে কেন শোনালেন? আপনি ব্যাখ্যাটি আমার থেকে শুনেন না, আমি আপনার ব্যাখ্যাটি বলতেছি। আসুন, এই ব্যাখ্যার মধ্যে ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ বলতেছেন, ওয়া আসলু হাযা, আর এই হাদিসের মূল হচ্ছে আন্নাহু লা ইয়াশরাউ আন ইয়াত্তাখিদাল মুসলিমুনা ঈদান, যে কোন মুসলিম শরীরভাবে ঈদ বানাবে না, কোন মুসলিম শরীরভাবে ঈদ বানাবে না। ভাই, আমরা তো মিলাদুন নবী শরীরভাবে বানাচ্ছি না, আমরা শাব্দিকভাবে বানাচ্ছি।
এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা, এই যে হাদিসের মধ্যে বলতেছেন মূলত ভাবে, আর আপনারা এটাকে কোথায় লাগা দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন দিনকে কোন মাসকে তোমরা ঈদ বানায়ো না, এরপর এটার আরো কিছু সংখ্যক অংশ আছে ভাই, সেটা কেন মানুষদেরকে আপনারা বলেন না? আপনাদের বলতে সমস্যা কোথায়? আপনাদের ভণ্ডামি ধরা বোঝাবে সেই জন্য, নাকি অন্য কোনো সমস্যা আছে? এই কথাটা যাতে জানতে চাই, বিচারক মণ্ডলী জানতে চাই আপনাদের নিকট। আমি আর 1 মিনিটের মধ্যে বলে শেষ করে দেব। আমি তিনার কাছে কিছু প্রশ্ন রেখেছিলাম, প্রথম পর্ব থেকে বেদাতের কিছু প্রশ্ন, আর অনেকগুলো প্রশ্ন রেখেছি দ্বিতীয় পর্বের মধ্যে, প্রথম পর্বের মধ্যে প্রশ্ন রেখেছি, এবং আমি এই পর্বের মধ্যে আমি প্রশ্ন রেখেছি ঈদে মিলাদুন্নবীকে যে সব থেকে সকলের দেশের এক বলা যাবে না, এটা কোথায় আছে আমাকে এটা থেকে দলিল দেবেন। তারপর হচ্ছে আপনি যে বললেন 2 ঈদের বেশি ঈদ কোথাও পান নাই, কোথায় পান নাই এই কিতাব সহ আমাকে দলিল দেবেন। বরং বিচারক মণ্ডলী যারা আছে তাদেরকে একটা দলিল আপনি অবশ্যই দেখিয়ে এই মুনাজারা ময়দান থেকে আজকের পরে এই মুনাজারা ময়দান থেকে উঠবেন। যদি দেখাতে না পারেন তাহলে মনে করে নেব আজকের এই মুনাজারার মধ্যে আপনারা কওমি যারা রয়েছেন, দেওবন্দি যারা রয়েছেন, তারা এই মুনাজারার মধ্যে আপনারা পরাজয় বরণ করেছেন। আশিক রাসূল যারা রয়েছে, সুন্নাত আকাবির যারা আছে, সুন্নিরা যারা রয়েছে, তারা এই মুনাজারার মধ্যে আজকে মদিনার গোলাম হিসেবে জয় বরণ করেছে। এটা আমরা ভেবে নেব এবং জাতীয় ভেবে নেবে, বিচারক মণ্ডলী আশা করি এটা ভেবে নেবে। বিচারক মণ্ডলীর কাছে আমি অনুরোধ করব সঠিক যেটা রয়েছে জাতিকে আপনারা সেটা জানিয়ে যাদেরকে সঠিক যে জিনিসটি মিলাদুন্নবী পালন করা জায়েজ নাকি না জায়েজ এটা আপনারা জাতিকে সূক্ষ্মভাবে জানিয়ে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি না, আসলে আমাদের এই বিষয়ের উপরে যতটুকু উনি বলছেন আমাদেরকে এবং যা কিছু আমরা শুনলাম, আসলে বিপক্ষে আমাদের কোনো দলিল নাই। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং আমরা যে উনি আমাদেরকে যেই বিষয়গুলো বলছেন আসলে আমাদের কিছু কিছু কিতাবের মধ্যে আমরা পাইনি, এবং কোরআন হাদিসের মধ্যে আমরা ঈদ মিলাদুন্নবী যে বিষয়টা এটা আমরা পাইনি, এই জন্য আমরা এটা পালন করিনি। তো এই জন্য যেহেতু উনি আমাদেরকে বোঝাই দিচ্ছেন, এই জন্য আমরা ওনাদের পক্ষে আজকে থেকে আমরা ঈদ মিলাদুন্নবী উদযাপন করবো ইনশাল্লাহ। আমরা ওনাদের বাহাসের মধ্যে আমরা ইনশাল্লাহ মেনে নিলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা যারা দেখেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাহাসের আপনারা শুনেছেন সবাই, আজকের এই বাহাসের আপনারা সবাই শুনেছেন আমাদের আজকের এই ঐতিহাসিক মোনাজারাটি আমাদের জামিয়া মাদিনা সুন্নিয়া মডেল মাদ্রাসা দারুল আমির ছাত্র কিতাব বিভাগের ছাত্রদের উভয়ের পক্ষ থেকে আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ কিনা, পালন করা জায়েজ কিনা, এটার পক্ষে যারা রয়েছেন বিপক্ষে যারা রয়েছেন আপনাদের উপর আমরা বিচার ছেড়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা দেখেছেন যারা পক্ষে কথা বলেছেন তাদের অসংখ্য দলিল রয়েছে এবং আমরা এগুলো সবগুলো নোট করেছি। যারা বিপক্ষে রয়েছে যতগুলা তারা আপত্তি তুলেছেন সবগুলো আপত্তির জবাবও দিয়েছেন, প্রত্যেকটা পয়েন্টের জবাব দিয়েছেন, কিন্তু যারা বিপরীতে রয়েছেন তার একটারও আমরা জবাব এখনো পর্যন্ত আমরা নোট করতে পারি নাই। সবগুলো রেখেছি, একটা পয়েন্টেরও জবাব আমরা নোট করতে পারি না এবং এদেরকে প্রশ্ন চলেছে সেগুলো দিতে পারে নাই, সনদও চেয়েছে সনদ দেখাতে পারে নাই। তো সেজন্য আমরা মধ্যবর্তী স্থান থেকে জায়গা থেকে আমরা বিচারক হিসেবে এতটুকু আমরা বলতে পারি যে আজকের মিলাদুন্নবীর মুনাজারাটি একেবারে দলিল এবং আদিল্লার মাধ্যমে শক্তভাবে বিজয় লাভ করেছেন যারা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন তারাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই বলে আজকের এই মুনাজারা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে।